আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। জান্নাতের অফুরন্ত নাজ ও নিয়ামত উপভোগ করতে হলে চাই বিশুদ্ধ আমল। আল কোরআন ও সহিহ হাদিস ছাড়া আমলের বিশুদ্ধতা যাচাই করা যায় না। হারাম পরিহার করে হালাল উপার্জন খেয়ে আসুন তাই আঁকড়ে ধরি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহকে। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান। যদি বুঝে পড়ো কোরআন সঠিক পথের পাইবে সন্ধান। সেই পথে হওয়া গোয়ান আমল করো সব জনা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবি আল্লাহর কালাম। কোন পথে চলবে তুমি কোন পথে আছে মানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা, সহিহ হাদিস দেখিয়ে দেবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দেবে জান্নাতের ঠিকানা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য আল কোরআন নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি কোরআনে কারীমের বাস্তবায়ন কেমন করে করতে হবে, কোরআনে কারীমের প্রতি আমল কিভাবে করতে হবে তা বিস্তারিতভাবে তার কথা কাজের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ নবীকে দিয়ে তার মনোনীত দ্বীনকে পূর্ণাঙ্গতা দান করেছেন, কমপ্লিট করেছেন। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক,
যে কোনো কল্যাণের বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে সম্পূর্ণরূপে তা মানুষকে জানিয়ে দিয়েছেন, এবং যা কল্যাণ যাতে রয়েছে দুনিয়া অথবা আখিরাতের ক্ষতি সেসব কথা কাজ থেকে সতর্ক করেছেন। আজকে আলোচনা করব প্রচলিত ওজিফা সম্পর্কে, যেগুলিকে বলা যেতে পারে যে বিদাতি বা শিরকি ওজিফা। প্রায় সবগুলি বিদাতি ওজিফা, প্রচলিত ওজিফা, যা আজকাল আমাদের মুসলিম সমাজে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে বলতে পারা যায় যে সব ওজিফা চলছে প্রচলিত, সেগুলি সবগুলি বিদাতি ওজিফা। আর তার বেশ কিছু ওজিফা রয়েছে যেগুলিতে শিরক পর্যন্ত আছে, বড় শিরক। দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে এই বিদাতি কিতাবগুলি নজরে পড়লে ইচ্ছা হয় যে এসব সম্পর্কে মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করা আমাদের ফরজ দায়িত্ব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে দীর্ঘদিন চলে গেল। এখন এই সম্পর্কে কমপক্ষে কিছু আলোচনা পেশ করা আবশ্যক মনে করছি, যাতে করে এর মাধ্যমে আল্লাহ পাক যাকে হেদায়েত করতে চাইবেন সে হেদায়েত হবে, আর যারা গোড়ামি করবে, হেদায়েত হতে চাইবে না, ওই বিদাতি আর শিরকি ওজিফা করতেই থাকবে, তাদের কমপক্ষে কিয়ামতের দিন যাতে করে কোনো ওজর না থাকে, আল্লাহর সামনে ওজর পেশ করার কোনো যেন রাস্তা না থাকে, যাতে এই কথা না বলতে পারে যে আমাদের কি আলেম সমাজ তো জানায়নি, আমরা তো ভাবতাম যে এগুলি হচ্ছে দুনিয়া আখিরাতের মুক্তির পথ, এই ওজিফা দিয়ে আমরা ইহকাল পরকালে সুখী হব, তাই এসব ওজিফা করেছি। বিশেষ করে এই আজকের দিনে বুধবারে বোনেরাও আছেন, আর মহিলারাই এই ওজিফাগুলি বেশি করে, আর কিছু পুরুষ লোক করে। এই বিদাতি ওজিফাগুলি ছোটি ছোটি কিতাব বড় রঙিন সাইজে ছাপানো হয়। দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো ওজিফার কিতাব আছে, কত সুন্দর চমৎকার লাল রং, আর তার উপর বিভিন্ন রকমের নকশা। তো এই ওজিফার কিতাবগুলি দেখতে বাহ্যিক আকর্ষণীয়, আর তাতে যেসব ফজিলত আর গুণাগুণের কথা বলা হয়েছে সেগুলি অঙ্কের দিক থেকে, লাভের দিক থেকে বাহ্যিক দৃষ্টিতে খুব বেশি লাভজনক। এইরকম লাভ কোরআনে কারীমের ফজিলত কোথাও পাবে না, সহিহ শুদ্ধ সনদে রাসূলের হাদিসে এত ফজিলত পাবে না যে হাদিস পড়লে এত দুনিয়া আখিরাতে সুখী হতে পারবে, আর কোরআন তেলাওয়াত করলে আর কোরআনের অর্থ পড়লে, কোরআনের প্রতি আমল করলে যে এত ফজিলত হাসিল হবে, এগুলিও পাবে না। এই জন্য গবেষক ওলামায়ে কেরামরা, কোরআন সুন্নাহর আলেমরা অনেকেই বলেছেন যে এই বিদাতি ওয়াজিফাগুলি যারা তৈরি করেছে তাদের অধিকাংশই ছিল শুধু বিদাতি নয়, বিদাতি তো তারা সকলেই, যারা এইগুলি আবিষ্কার করেছে, এগুলি রচনা করেছে, এগুলি সমাজে ছড়িয়েছে বা ছড়াচ্ছে, তারা বিদাতি তো সকলেই, কিন্তু অপরন্তু তারা হচ্ছে ইসলামের শত্রু, কোরআন এবং হাদিসের শত্রু, যারা বেদিন, কোরআন সুন্নাহকে সর্বনাশ করার জন্য, যাতে করে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, রাসূলের হাদিস থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। কারণ যখন মানুষ এই বড় বড় অঙ্কের ফজিলতগুলি, গুণগুলি দুনিয়া আখিরাতের এই চটি ওজিফার কিতাবে পাবে, এত ফজিলত তো কোনো কোরআনের আয়াতের আর সূরারও তো শুনি না। যত এইসব ওজিফা আর দুরুদ আর অমক আর তমক এগুলির আছে, তখন স্বাভাবিক মানুষ আর কোরআন পড়বে না, কোরআন শিখবেও না, কোরআন তেলাওয়াতও করবে না, কোরআন মুখস্থও করবে না, কোরআন অর্থ বুঝবে না। তাহলে মুখে তার না বললেও কাজে কর্মে তারা কোরআন থেকে এবং রাসূলের হাদিস থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই ওয়াজিফার কিতাবগুলি আবিষ্কার করেছে। এর দ্বারা জেনে শুনে হোক, সচেতন ভাবে হোক, অথবা
অচেতন ভাবে হোক, লোকেরা কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যাচ্ছে। কোরআন শিখব, কোরআন মুখস্থ করব, কোরআনের অর্থ বুঝব, কোরআনের প্রতি আমল করব, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের বিধানের বাস্তবায়ন করব, এসব বিষয় যে জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন সেখান থেকে দূরে হয়ে যাচ্ছে শুধু এই ওজিফার কিতাবগুলির কারণে। কারণ ওজিফাতে তো দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাচ্ছে। অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, গরিব থাকলে আমির হয়ে যাবে, বালা মুসিবত থাকলে বালা মুসিবত দূর হয়ে যাবে, আর পাপি তাপি থাকলে সব গুনাহ মাফ হয়ে জান্নাত পেয়ে যাবে। তার চাই কি? আর সবগুলি এই বিদাতি ওজিফাতে মজুদ আছে, যেগুলি সব হাসিল হবে। দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে শুধু ওজিফা পড়লে। যার ফলে আজকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলমান যারা বিদাতপন্থী, তারা কোরআন শিখার ধার ধারে না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবার ধার ধারে না, কোরআনের বাস্তবায়নের ধার ধারে না। কিন্তু ওজিফার কিতাব আছে, ঘরে ঘরে ওজিফার কিতাব আছে, বালা মুসিবত দূর করার জন্য, দুনিয়া আখিরাতে সুখী হওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। ভূমিকা লম্বা না করে, এই ওজিফার কিতাবগুলিতে শিরকও আছে, আর যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, অথচ সেগুলোকে দুরুদ বলে, জিকির বলে, আমল বলে, আর সেগুলির কোর্স, বিশেষ বিশেষ নিয়মে সেগুলি পাঠ করতে হয়, এগুলি বলা হয়েছে সবগুলি বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা প্রমাণিত নয়, আর তা দুরুদ হিসাবে দেওয়া হয়েছে, জিকির হিসাবে দেওয়া হয়েছে, আমল হিসাবে দেওয়া হয়েছে, তাবিজ হিসাবে দেওয়া হয়েছে। এগুলি বিদআত। আর তাতে যদি আল্লাহ ছাড়া অন্যর কাছে চাওয়া হয়, অন্যকে বালা মুসিবত দূরকারী বলে আখ্যায়িত করা হয়, সম্বোধন করা হয়, আল্লাহ ছাড়া অন্যের মধ্যে যদি আল্লাহ পাকের গুণগুলি দিয়ে সম্বোধন করা হয়, তাহলে পড়োশি। আর এসব বিষয় এই ওজিফার কিতাবে মজুদ আছে। কোন বিষয় কোরআনে কারীমেও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও নেই। আর সেগুলিকে যদি মানব জাতির কাছে বা মুসলমানদের কাছে পেশ করে বলা হয় যে এগুলিতে এই দুনিয়ার এই লাভ হবে, আখিরাতের এই লাভ হবে, ছেলে মেয়েরা বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বেঁচে থাকবে, তোমার মাল ধনে বরকত হবে, তুমি গরিব থাকবে না, তাহলে এসব কথা জানার উপায়টা কি? যদি সত্যিকার অর্থে ইসলামের দৃষ্টিতে জানতে চান, তাহলে এটা জানার একমাত্র উপায় হচ্ছে ওহী, কোরআনে কারীম, ওহী। আর যদি কোরআনে কারীমে এইসব কথা না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে, বলিষ্ঠ সূত্রে, সনদ, সহিহ সনদ সহ প্রমাণিত হাদিস দ্বারা, যেটা ওহী। তাহলে জানার আমাদের কাছে সোর্স হচ্ছে কোরআন অথবা সহিহ হাদিস। কোরআনে কারীমে নয়, সহিহ হাদিসেও নেই। আর তারপরে যদি বড় বড় অঙ্কের ফজিলত, দুনিয়া আখিরাতের এই লাভ পাবেন, এসব কথা যদি ছড়িয়ে থাকে ওজিফার কিতাবে, তাহলে এগুলো কি? এগুলো কি? এগুলি হচ্ছে শয়তানের ওহী। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওহী যে আম্বিয়া রাসূলগণের উপর হয়ে থাকে, এই ওহী ছাড়া শয়তানের ওহীর কথা একাধিক আয়াতে উল্লেখ করেছেন। তার একটি দুটি আয়াত আপনাদের সামনে পেশ করি। বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ পাক বলছেন যে এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু সৃষ্টি করেছি। ওয়াকাযালিকা, এইভাবে আমি জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর শত্রু সৃষ্টি করেছি। তাই প্রত্যেক নবীর শত্রু ছিল। আজকাল মুসলিম সমাজে কিছু লোকেরা আছে বা যে আকার আকৃতিতে ধার্মিক, আর তারা মনে করে যে আমরা এমন ভাবে ইসলামের কাজ করব যাতে কোন শত্রু না হয়, সবাই রাজি থাকে। এটা নবীদের আদর্শ? এটা কোরআনের খেলাফ কথা। আল্লাহ বলছেন যে প্রত্যেক নবীর শত্রু ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের শত্রু ছিল কারা? হ্যাঁ, জিন এবং মানুষ, শায়াতিন আল ইনস ওয়াল জিন।
মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা শয়তান, তাহলে এই আয়াত স্পষ্ট করে যে জিনদের মধ্যে যেমন শয়তান আছে তেমন মানুষের মধ্যেও শয়তান আছে। শয়তান প্রকৃতির মানুষ, শয়তান চরিত্রের মানুষ, শয়তানি আকীদার মানুষ, শয়তানি ইবাদত বন্দেগী করা মানুষ, আর জিন শয়তানরা যেসব করে থাকে। তাহলে শয়তানি চরিত্র যেসব মানুষের মধ্যে আছে তারা হচ্ছে মানুষের মধ্যেকার শয়তান, আর জিনদের শয়তান কথা আল্লাহ উল্লেখ করেছে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, তাদের একে অপরকে ওহী করে থাকে। ইউহি, আওহা ইউহি মানে ওহী করা। তাদের একে অপরকে, এক মানুষ শয়তান আর এক মানুষ শয়তানকে ওহী করে, এক জিন শয়তান আর এক জিন শয়তানকে অথবা মানুষ শয়তানকে ওহী করে। জিন শয়তান মানুষকে ওহী করে, আর মানুষ শয়তানকে ওহী করে, আর জিন শয়তানকে ওহী করে, আর মানুষ শয়তানকে ওহী করে। জিনকে পারে না হয়তো, আর জিনকে তো দেখতে পাই না। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওল, কিসের ওহী করে? চাকচিক্য কথার। কল মানে কথা, আর যুখরুফ মানে হচ্ছে চাকচিক্যতা। বড় আকর্ষণীয় কথা, বড় বড় আকর্ষণীয় নেকি, বড় বড় আকর্ষণীয় দুনিয়ার লাভ, এগুলো করলে এই লাভ পাবেন, এই লাভ পাবেন, এই লাভ পাবেন। বড় বড় আকর্ষণীয় লাভ আখিরাতের। যতই বড় গুনাহ করেন না কেন, যতই কিছু করেন না কেন, সামান্য কিছু একটা নফল করলে সব মাফ। এছাড়া মানুষ দুনিয়ার পিছনে বেশি ছুটেছে, আর ওয়াজিফার কিতাবগুলিতে দুনিয়ার লাভকে ছাড়া হয়নি, দুনিয়ার লাভ বেশি করে তুলে ধরা হয়েছে। কোনো বালা মুসিবত আসবে না, কোন রকমের গরিবী দারিদ্র থাকবে না, দারিদ্র মোচন হয়ে যাবে, অভাব থাকবে না। কোন জালেম শাসকের কাছে যাচ্ছ, তুমি যাচ্ছ আদালতে যাচ্ছ, অথবা জালেম মালিকের কাছে যাচ্ছ, এগুলি করে না, আমল করে নাও, তাহলে তোমার কোনো চিন্তা নেই, ইত্যাদি ইত্যাদি। আর মানুষ দুনিয়া চাই। হ্যাঁ, কিছু ধর্মকর্ম করে, যদিও বাতিল ধর্ম, ওসব দেখে দেখি নাই, কিছু যদি দুনিয়া হাসিলের যদি টোপ থাকে তাহলে অসুবিধা নেই করতে। কোরআনে থাকার না থাকা, রাসূলের হাদিসে থাকার না থাক, এগুলি হচ্ছে শয়তানের ওয়াহি। আল্লাহ পাক বলছেন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি, চাকচিক্য কথার ওহী করে, গরুরা, প্রতারিত করার উদ্দেশ্যে, ধোঁকা দেওয়ার জন্য। ধোঁকা দিয়ে দুনিয়ারও ক্ষতি করবে, আর আখিরাত, দুনিয়া লাভ হবে না কিছু, যেটা আল্লাহ তকদির রেখেছেন সেটাই হবে, আর আখিরাতকে ধ্বংস করবে। এসব শিরক আর বিদআত করে, এই শিরকি বিদআতি ওয়াজিফা করে। এটা সূরা আনআমের আয়াত নম্বর 12। সূরা আনআমের আয়াত নম্বর 21 আল্লাহ পাক ইরশাদ করছেন, এখানে ওহীর কথা উল্লেখ করা আছে, শয়তানের ওহীর কথা। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, আর নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের কাছে ওহী করে। শয়তান কখনো আল্লাহর বন্ধুর কাছে ওহী করতে পারবে না। শয়তান কখনো তাওহীদ প্রতিষ্ঠাকারী বান্দার কাছে ওহী করতে পারবে না, চান্স হবে না। এজন্য আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তাদের বন্ধুদের কাছে ওহী করে, লিউজাদিলুকুম, যাতে করে তারা তোমাদের বিরুদ্ধে বা তোমাদের সাথে বাক বিতণ্ডা করে, তর্ক বিতর্ক করে, বাতিল দলিল পেশ করবে। তোমরা কোরআন এবং হাদিসের কথা পেশ করবে, তারা বলবে যে এত তো ফায়দা হচ্ছে, তাবিজে তো ফায়দা হচ্ছে, ওজিফা পড়ে তো আমার ফায়দা হয়েছে। অথচ আল্লাহ পাক ওটা তকদিরে রেখেছিল। আল্লাহ পাক এই সময় পরীক্ষা করার জন্য, তুই গোমরা হয়েছিস, ঠিক আছে ওই পথেই থাক, আমি দেব তোকে, কারণ দুনিয়া আল্লাহ পাকের কাছে তুচ্ছ। রোগ ভালো হয়ে গেল, বালা মুসিবত দূর হয়ে গেল, যে স্বার্থে গিয়েছিল আদালতে, সেই স্বার্থ মনের কামনা বাসনা পূরণ হয়ে গেল, ভাবলো আমার ওজিফা করার জন্য এটা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা যদি তাদের কথা মানো, তাদেরকে মেনে চলো, তাদের আনুগত্য করো, তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে। এই শয়তানের ওহীকে যদি মেনে চলো তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে, আল্লাহ পাক ইরশাদ করছেন। কিয়ামতের দিনে আফসোস করবে ওই সব লোকেরা যারা বুজরুগদের কথা, ধর্মের নামে বুজরুগ হোক আর রাজনীতির নামে বুজরুগ হোক, যারা বুজরুগদের কথা, বড়দের কথা বিনা দলিলে মেনেছে। কোরআনে আছে কিনা পরোয়া নেই, রাসূলের হাদিসে আছে কিনা পরোয়া নেই। বড়রা বলেছে, মুরব্বীরা বলেছেন, আর এটা পরীক্ষিত বিষয়। হ্যাঁ, এগুলি পরীক্ষা করে দেখা গেছে এগুলিতে বড় ফায়দা হয়েছে,
আমাদের মুরব্বীরা দেখেছেন, বুজুর্গরা দেখেছেন। এই রকম যারা করে ধর্মকর্ম পালন করেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে ইরশাদ করেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুম ফিন-নার, যেই দিন এইরকম শিরক বিদআতকারীদের পাপিষ্ঠদের মুখমণ্ডলকে জাহান্নামে উল্টিয়ে পাল্টিয়ে শাস্তি দেওয়া হবে। তুকাল্লাবু ওয়াজুহুম, তাদের চেহারাগুলিকে উল্টিয়ে পাল্টে এদিকে ওইদিকে করে চারিদিক থেকে, যেমন মাছ ভাজি করলে ফ্রাই করলে উল্টে পাল্টে এদিকে ওইদিক করে যাতে করে ফুল ভাজি হয়, এই জাহান্নামে এরা ফ্রাই হবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আক্ষেপ, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, আল্লাহকে যদি মানতাম আমরা, আর তার রাসূলকে যদি মানতাম। সূরা আহজাবের আয়াত নম্বর 66, 67, 68 এই আয়াতগুলি পেশ করেছি। ওয়াকালু, এবং এই আফসোস করে সাথে সাথে বলবে, ওয়াকালু রব্বানা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের সাদাতানা, সাইয়্যিদের বহু বচন, আমাদের নেতাদের, ওয়া কুবারানা, আমাদের বড়দের, মুরব্বীদের, বুজুর্গদের কথা মেনেছিলাম। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, যার ফলে তারা আমাদেরকে সঠিক রাস্তা থেকে, কোরআন সুন্নাহর পথ থেকে, নবীর নিয়ে আসার দিন থেকে পথভ্রষ্ট করেছিল, গোমরাহ করে দিয়েছিল। ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, এখন তো কোনো উপায় নেই, তবে তোমার কাছে একটা দরখাস্ত, রব্বানা আতিহিম দুইফাইন মিনাল আযাব, আল্লাহ এদেরকে তুমি ডবল শাস্তি দাও, আমাদেরকে যে আযাব দিচ্ছ এর দ্বিগুণ ডবল শাস্তি দাও, আমাদের এই মুরব্বীদেরকে, আমাদের বুজুর্গদেরকে, আমাদের বিদাতি ওই সব বড়দেরকে, যাদেরকে আমরা অনুকরণ করেছিলাম, মনে করেছিলাম এরাই আমাদের নাজাতের কান্ডারি, এরা আমাদেরকে নাজাত মুক্তির পথ দেখিয়েছে। আতিহিম দুইফাইন মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা, আল্লাহ এদের উপর তুমি তোমার মহা অভিসম্পাত করো, বড় লানত করো, তুমি তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করে দাও। এই দোয়া করবে জাহান্নামে যখন জ্বলবে যারা সাধারণ লোক, সাধারণ শিরক বিদআতকারী মানুষ, বড়দেরকে অভিশাপ দেবে, বড়দের ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে। আরো আয়াত শুনেন সূরা ফুরকানের এই মর্মে, যেহেতু আয়াতগুলি আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইয়াউমা ইয়া'যু যালিমু আলা ইয়াদিহি, আল্লাহ পাক বলছেন স্মরণ করো যেই দিন জালেম তার হাতের আঙ্গুল কামড়াবে। আঙ্গুল কামড়ায় কখন জানেন? হ্যাঁ, না, আফসোস পরিতাপের সময়, পরিতাপের সময়। হাই কি করলাম, হাই কি করলাম। ইয়াউমা ইয়া'যু যালিমু আলা ইয়াদিহি, হাতে কামড় দেবে, মানে আঙ্গুলে কামড় দেবে। ইয়াকুলু, বলবে, ইয়া লাইতানি, হাই আফসোস, হায় আমার দুর্ভোগ, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রাসূলের পথ ধরতাম, রাসূলের রাস্তা ধরতাম। ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে যদি রাস্তা ধরতাম, রাসূলের রাস্তা ধরতাম। ইয়া ওয়াইলাতা, হায় দুর্ভোগ, আমার সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি আমি অমুককে বন্ধু না মনে করতাম, অমুককে মুরব্বী না মনে করতাম, অমুককে আমার হিতাকাঙ্ক্ষী দরদি না মনে করতাম। লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যত পাপিষ্ট আছে, যারা বিভিন্ন গুনাহ করেছে, কারো অসৎ পরামর্শ নিয়ে তারা এই আক্ষেপ করবে, যারা শিরক বিদআত করেছে, কুফরি করেছে, নামাজ ছেড়েছে, কারো অসৎ পরামর্শ বা বিভ্রান্তি গুমরাহির কারণে, এই সকলে এইরকম কথা আফসোস করে সেই দিন, মানে হাসরের মাঠে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি, এই মুরব্বী, এই আমার হুজুর, এই পীরে কিবলা, এই ওজিফা আবিষ্কারকারীরা, লাকাদ আদাল্লানি আনি যিকর, আল্লাহ প্রদত্ত উপদেশ থেকে, বিধান থেকে আমাকে পথভ্রষ্ট করেছে। বাদা ইয জাআনি, অথচ আমার কাছে এই হেদায়েত, কোরআনের হেদায়েত এসেছিল, রাসূলের হাদিস এসেছিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষকে বড় লাঞ্ছিত, অপদস্থ করে ছাড়ে, পাপে লিপ্ত করে, শিরক বিদআতে লিপ্ত করে, অপদস্থ করে ছাড়বে। তো এই আয়াতগুলি পেশ করলাম, তার সাথে সাথে আর একটি হাদিস পেশ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে। কেউ যদি মিথ্যা কথা বলে,
অথচ কোরআনে কারিমে নেই না, রাসূলের হাদিসে নেই, সহিহ হাদিসে নেই। আর যদি মিথ্যা কথা বলে প্রচার করে তাহলে সেটা ধর্মে পরিণত হয়। এই জন্য তার অপরাধ বড় অপরাধ। এমনি মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। আপনার ব্যক্তি জীবনে যদি মিথ্যা কথা বলেন তাহলে কাবিরা গুনাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বললে সেটা শরীয়ত হয়ে যায়। যেটা শরীয়ত ছিল না, দ্বীন ছিল না, আকীদা ছিল না, ইবাদত ছিল না, সুন্নাত ছিল না, সুন্নাত হয়ে গেল, যার ফলে এর অপরাধ আরো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস শুধু সহিহ বুখারী থেকে পেশ করব। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনেছি, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। আমার সম্পর্কে মিথ্যা বলা তোমাদের সাধারণ লোক সম্পর্কে মিথ্যা বলার মতো নয়। আমার সম্পর্কে মিথ্যা বললে আর অন্য কারো সম্পর্কে মিথ্যা বলে, অমুক এ কথা বলেছে, আর বলে নবী এ কথা বলেছেন, দুটি একই রকম কথা নয়। কারণ আমার সম্পর্কে কোনো কথা যদি বলো সেটা শরীয়ত হয়ে যায়, ইসলাম হয়ে যায়। আর যদি অন্য কোন ব্যক্তি সম্পর্কে যদি বলেন যে অমুক এ কথা বলেছে, তাহলে তার কথা যাচাই করতে হবে। সেটা কোরআন হাদিসে থাকে তাহলে শরীয়ত নয়, শরীয়ত নয়। কিন্তু নবীর নামে যদি চালিয়ে দিতে পারেন তো শরীয়ত হয়ে গেল। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। সুতরাং যেই ব্যক্তি জেনে শুনে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে সেই ব্যক্তি নিজের স্থান জাহান্নামে তৈরি করে নিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালান নবী লা তাকযিবু আলাইয়া, আমার সম্পর্কে মিথ্যা বলিও না, আমার ব্যাপারে মিথ্যা কথা বলিও না যে এটা নবীর দিন, এটা নবীর সুন্নত, মিলাদ নবীর সুন্নত, শবে বরাত হালুয়া রুটি নবীর সুন্নত, নিয়ত পড়া ইসলাম, হ্যাঁ, উচ্চারণ করা নিয়ত নাওয়াইতো পড়া ইসলাম, ইক্তাদাইতু বিহাযাল ইমাম পড়া ইসলাম, হ্যাঁ, মুনাজাত করা সুন্নাত, এসব কথা বলতো। সম্মিলিত মুনাজাত, নামাজের পরে একসাথে মুনাজাত করা ইসলাম। লা তাকযিবু আলাইয়া, আমার সম্পর্কে মিথ্যা কথা বলিও না, আমার সম্পর্কে মিথ্যা কথা বলিও না। কবর মাজার পাকা করা আর সেগুলির সেবা যত্ন করা, সেগুলির উপর চাদর চড়া, এগুলি তো ধর্ম। লা তাকযিবু আলাইয়া, আমার সম্পর্কে মিথ্যা কথা বলিও না। পীরের মুরিদ হওয়া, যার পীর নাই তার পীর শয়তান, হ্যাঁ, লা তাকযিবু আলাইয়া, আমার সম্পর্কে মিথ্যা কথা বলিও না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়ালজিন নার, কারণ যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলল সে জাহান্নামে ঢুকে যাক। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফালিয়ালজিন নার, সে অবশ্যই অবশ্যই জাহান্নামে ঢুকবে, সে জাহান্নামে চলে যাক। ফালিয়ালজিন নার, সহিহ বুখারী হাদিস। এই দুটো সহিহ বুখারী হাদিস পেশ করলাম। আর 3 জায়গা থেকে বা 4 জায়গা থেকে আয়াত পেশ করলাম কয়েকটি। এখন দেখা যাক ওজিফাগুলি। ওজিফার কিতাব, এই কিতাব হচ্ছে মুকাম্মাল ওজিফা, শাহ নূর মুকাম্মাল ওজিফা, বাংলা উচ্চারণ অনুবাদ সহ, রহমানিয়া লাইব্রেরি, ঢাকা। আর একটি হচ্ছে পঞ্জে সূরা ওজিফা, মানে 5টা সূরার ওজিফা। আর তার সাথে সাথে সূরাগুলির সাথে দিয়েছে দোয়ায়ে গঞ্জুল আরশ। ওজিফাগুলি শুনে, দোয়ায়ে গঞ্জুল আরশ। গঞ্জ মানে হচ্ছে কনজ, আরবিতে যেটাকে কনজ বলা হচ্ছে ওটা হচ্ছে ফার্সিতে গঞ্জ। আরবিতে যেহেতু গাপ ব্যবহার হয় না, তো আরবিতে ওইটা কাফ হয়ে গেল, আর বাকিটা তো ঠিক আছে, নরজা, তাই না? তো গঞ্জ কনজ হয়ে গেছে। তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা, কনজ, কনজ মানে হচ্ছে ভান্ডার, হ্যাঁ, আর কনজ মানে সঞ্চিত করা, এই জন্য মানে ভান্ডার বানিয়ে রাখা। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা আল ফিদ্দা, তাহলে গঞ্জুল আরশ মানে আরশের ভান্ডার। এমন এক দোয়া যে দোয়া হচ্ছে আরশের ভান্ডার, কিন্তু আলহামদুলিল্লাহ তা কোরআনেও নেই, কোন হাদিসেও নেই। আরশের ভান্ডার আর কোরআনেও নেই, হাদিসেও নেই, তো কোথাকার ওহী? এই জন্য শুরুতে বলে দিচ্ছি, সূরা আনামের আয়াতগুলো মনে রাখবেন, 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, শয়তানের ওহী। দুরুদে তাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। দুরুদে হাজারি কোরআনেও নেই, হাদিসেও নেই। দুরুদে শিফা কোরআনেও নেই, হাদিসেও নেই। দুরুদে তোনাজ্জিনা কোরআনেও নেই, হাদিসেও নেই। দুরুদে মাহি কোরআনেও নেই, হাদিসেও নেই। দুরুদে হাবিবি, হ্যাঁ, বা দোয়ায়ে হাবিবি কোরআনেও নেই, হাদিসে নেই। হাবিবিটা মজা মনে করিয়ে দিলে, যদি ভুলে যাই শোনাবো, কারণ খুব মজার। হ্যাঁ, আহাদ নামা কোরআনেও নেই,
হাদিস তলাশ করতে করতে আলহামদুলিল্লাহ কিছু এলম বেড়েছে। আজকে আহাদনামা ছোটকাল থেকে শুনে আসে আহাদনামা। আর আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, তেসরি চৌথি ক্লাসের, যখন মিশকাত সম্ভবত ধরেছিলাম অথবা ধরেনি, 14-15 বছর বয়স, তখন আহাদনামা এইরকম একটা চটি বই হাতে পড়লো। আহাদনামার তো বড়ই ফজিলত, এটা তো জান্নাত অবধারিত। সেই কালে মুখস্থ করেছিলাম আমি, আহাদনামা মুখস্থ করেছি। আহাদনামা আল্লাহর সাথে চুক্তিপত্র, আল্লাহর সাথে চুক্তি স্বাক্ষর যেন হলো আপনার। হ্যাঁ, এই দোয়া পড়ে নিলেন আপনি, আল্লাহর সাথে আপনার চুক্তি হয়ে গেল, আল্লাহকে জান্নাত দিতেই হবে আপনাকে, উপায় নেই, আল্লাহ জান্নাত দেবে। এই আহাদনামা কোরআনেও নেই, কোন সহিহ হাদিসও নেই। হাদিস অনেক তলাশ করার পরে একটা হাদিস পেলাম যেটা মুসনাদে আহমদে আছে, আর দুই একটা অপ্রসিদ্ধ হাদিসের কিতাবে আছে। হাদিসের একটু পর্দাটা উঠিয়ে দেখেন যে হাদিস পুরুষ না নারী, না হিজরা, আছেটা কি একটু দেখেন। আহাদনামাটা আগে শুনিয়ে দিন। শব্দের কিছু পার্থক্য করেছে, যে হাদিস আছে অতটুকু নেই, তবে এরা বাড়িয়েছে। আহাদনামাটা একটু শুনে নিয়ে তারপরে পড়লে ভালো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আল্লাহু ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদা ইন্নী আহাদু ইলাইকা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া আন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা রাসূলুকা ফাইন্নাকা ইন তাকালনি ইলা নাফসি তুকাররিবুনি মিনাশ শারর ওয়া তুবাইদুনি মিনাল খাইর ওয়া ইন্নী লা আসিকু ইল্লা বিরহমাতিকা ফাজআল লি ইনদাকা আহদান তুওয়াফিনি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তোমার কাছে, শেষখানে পুরোটার অর্থ বলছি না কারণ অনেক বর্ণনা করতে হবে। অর্থগুলি সব ঠিক আছে মোটামুটি, অর্থতে কোনো শিরক বিদআত নেই। তারপরে শেষখানে আল্লাহর কাছে দরখাস্ত, ফাজআল লি ইনদাকা আহদান, আল্লাহ আমার জন্য তোমার কাছে একটা ওয়াদা চুক্তিপত্র রাখো, তুওয়াফিনি, যেটা আমাকে পুরোপুরি দিবে কিয়ামতের দিনে, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো ওয়াদা খেলাফি করো না। এইটা যদি বলে তো আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন কিয়ামতের, ইন্না আবদি কাদ আহাদা ইলাই আহদান, আমার বান্দা তো আমার কাছে দুনিয়াতে ওয়াদা নিয়েছে, ফাউফু ইয়াহু, সুতরাং এই ওয়াদা পুরা করো আজকে। ফায়ুদখিলুহুল্লাহু জান্নাহ, সুতরাং আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন। এটা হলো হাদিস। হাদিসটা সম্পর্কে শুনেন। হাদিসটা সম্পর্কে মিশরের একজন গবেষক মুহাদ্দিস আল্লামা শুআইব আরনুত, তিনি বলছেন যে হাদিসের বর্ণনাগুলি মোটামুটি সব সহিহ ছিল বা নির্ভরযোগ্য ছিল, কিন্তু আউন বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের ভাই উতবা, ওর নাতি বা পোতা, কোন কোন এলাকায় পোতা, আমরা পোতা বলি, মানে ছেলের ছেলে, এই আউন বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন, হাদিসে আছে আন আউন ইবনে আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ আন আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদের ভাই যে উতবার নাতি, এই ভাইয়ের নাতির দাদার সাথে আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী, প্রখ্যাত সাহাবীর সাথে সাক্ষাৎ হয়নি। লাম ইয়াসমা মিন আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের থেকে কোনো হাদিসই শোনেনি, তার শোনার কোনো প্রমাণ নেই। এইরকম হাদিসের নাম কি জানেন? এইরকম হাদিসের নাম হচ্ছে মুনকাতে, বিচ্ছিন্ন সূত্র। সূত্র বিচ্ছিন্ন, মধ্যখানে কার কাছ থেকে শুনেছে, আবার সে কে ছিল, দুজনে দেখা হয়নি। ধরেন আপনি বলছেন যে শাইখ বিন বাজ বলেছেন, আর আপনার শাইখ বিন বাজের সাথে দেখা হয়নি রাহিমাহুল্লাহ তাআলা, তাহলে মাঝখানে আমি থাকি অথবা আর কেউ থাকে আছে। এই লোকটা কে, বিশ্বস্ত না মিথ্যুক? মিথ্যুক তো হইতে পারে, বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিস কমের পক্ষে বিচ্ছিন্ন সূত্র, সেই জন্য দুর্বল, আর সেটা জাল পর্যন্ত হইতে পারে, কারণ মধ্যখানে যে গ্যাপ আছে, সেই গ্যাপে যদি কেউ মিথ্যুক থাকে তাহলে সে হাদিসটা হচ্ছে জাল। এই হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত আছে, আর আরেকটা সনদে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত আছে। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনা বলেছেন, ওয়া হুয়া সানাদুন তালিফুন লা ইয়াসলিহু, এ হচ্ছে বরবাদ সনদ। তালিফ মানে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট সনদ, সর্বনাশ এই সনদ। লা ইয়াসলিহু, এই হাদিস সহিহ নয়। তাহলে আহাদনামা ওয়াজিফার কিতাবে সবচাইতে বেশি শক্তিশালী যে দুয়াটি পেশ করে তারা, সেটা আহাদনামা।
এই আহাদানামার অবস্থা এই যে পড়লাম আল্লাহ ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে আছে এটা। আর শেষখানে একটু বাড়িয়েছে ওই সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, একটু বাড়িয়েছে, ওইটা হাদিসে নেই। এই আহাদানামার ফজিলত শুনেন একটু, কি যা লিখেছে কিতাবওয়ালা বলছে যে আহাদানামার ফজিলত, দেওয়া আহাদানামা অতি ফজিলতপূর্ণ না দোয়ায় আহাদানামা অতি ফজিলতপূর্ণ দোয়া। এই দোয়ায় আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি রয়েছে, ঠিক আছে, আল্লাহর একত্ব তৌহিদ রয়েছে, বিধায় ইহার নিয়মিত পাঠ বিনা হিসাবে বেহেশতে গমনের যোগ্য বলিয়া বিবেচিত হইবে। এটা তো জাল হাদিসে পেলেন, বা যে হাদিস ভিত্তিহীন সে হাদিসে পেলেন, সুতরাং এটাও ঠিক নয়। বাকি অতিরিক্তটা শোনা যেটা কোনো হাদিসে নেই। আর এগুলি দুনিয়ার পিছনে যারা ওজিফা করে তারা বেশি ছুটে। চীনা বর্তনে লিখিয়া পান করিলে স্মৃতিশক্তি বৃদ্ধি। চীনা বর্তন মানে চীনা মাটি যেগুলো বলে, তাই না? ওতে লিখিয়ে যদি পান করায় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি। তাহলে যার ছেলেমেয়েরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ছে, হাফেজে কোরআন হচ্ছে, আর কোরআন হাদিসের জ্ঞান নাই, বিদাতি পরিবার, বিদাতি সমাজ, তারা ছাড়বে? আরে সবাই ভালো হাফেজ করতে চায়, ভালো আলেম করতে চায় ছেলে মেয়েকে, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই, ভালো ছাত্র বানাতে চাই, তাই না? আর এই আমলি চলছে আমাদের সমাজে। শক্তিশক্তি বৃদ্ধি এবং তাবিজ করিয়া সঙ্গে ধারণ করিলে জাদুটনা হইতে নিরাপদ থাকা যাইবে। শোনাবো, তবে কিছু শিরকি গুলি আছে, এই শিরকি গুলি শোনাই। একটা দুরুদ হচ্ছে দুরুদে আকবার। দুরুদে আকবার, এখানে দুরুদে আকবার লিস্টে দেয়নি, তবে সংক্ষেপে এটা আছে। দুরুদে আকবারে শির পর্যন্ত আছে। দুরুদে আকবার শুরু করছে এগুলি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিয়াল্লাহ। এই করতে করতে গিয়ে বলছে ইয়া নূর আরশিল্লাহ, আল্লাহর আরশের নূর নবীকে। তো তারপরে ইয়া নূর আল্লাহ, আল্লাহর নূর নবীকে, কারণ বিদাতীদের কাছে নবী আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের নূর মানে আল্লাহ পাকের অংশ। উলামায়ে কেরামগণ বলেছেন যারা আল্লাহ পাকের নূর মানে আল্লাহর নূর থেকে নবী সৃষ্টি, তারা আল্লাহর অংশ সাব্যস্ত করলো। যেমন খ্রিস্টানরা সান অফ গড, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র বলেছে, যার ফলে তারা মুশরিক হয়েছে, কাফের হয়েছে। কেন? আল্লাহর অংশ সাব্যস্ত করলো, আল্লাহ পাকের পুত্র না আল্লাহ পাকের অংশ। ঠিক তেমনি যারা আল্লাহ পাকের নূর থেকে নবী সৃষ্টি, তারা আল্লাহ পাকের অংশ সাব্যস্ত করলো নবীকে, সুতরাং তারাও এইরকমই শিরকি আকীদা রাখলো। আরো শুনে অতিরিক্ত আরো স্পষ্ট শিরক, যাতে আপনাদের কোন সন্দেহ থাকবে না যেতে শিরক রয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কাশিফাল গুম্মাহ, তার তরজমাটা শুনে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কাশিফাল গুম্মাহ, আপনার উপর দুরূদ ও সালাম হে দুশ্চিন্তা দূরকারী। দুশ্চিন্তা, কাশেফ মানে দূরকারী, আর গুম্মা মানে গম, চিন্তা, ভাবনা। তো দুশ্চিন্তা দূরকারী কে? একমাত্র আল্লাহ। এখানে সম্বোধন করা হয়েছে কাকে? নবীকে। বড় শিরক না? আল্লাহ পাকের কোন নবীকে দেওয়া হলো না? বড় শিরক। তাহলে শিরকে আকবার, যাতে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এই ওয়াজিফার কিতাব আছে, দেখলেন। আর শুন বলছে তারপরের লাইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাশহাদা কামালিল্লাহ। ওর অর্থটা শুনেন, বলছে আপনার উপর দুরূদ ও সালাম হে আল্লাহর পূর্ণতার প্রকাশ স্থল। আল্লাহ পাকের প্রকাশ স্থল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের কি বলল? প্রকাশ স্থল। মাশহাদ কামাল, আল্লাহ পাকের যে কামাল পূর্ণতা আছে, এই পূর্ণতা প্রকাশই পেত না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাকের কামাল পূর্ণতা প্রকাশ পেয়েছে। আস্তে আস্তে আপনারা আওয়াজ না করে বসেন। আচ্ছা নিয়ে আসেন একটু, যান যে পেছন চান, বললাম না আগে একটু চাল বেশি করে নিয়ে আসেন। তো আল্লাহ পাকের পূর্ণতা প্রকাশ পেয়েছে। হিন্দু আকীদা তো এইরকমই, রাম কৃষ্ণ এগুলির মাধ্যমে ব্রহ্মা, ঈশ্বর পরমেশ্বর আল্লাহ পাকের উপরওয়ালার প্রকাশ পেয়েছে। জি,
আর বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাদিনাল হাকিকা, আপনার দরুদ ও সালাম, মানে আপনার উপর দরুদ ও সালাম হে হাকিকাত ও মারিফাতের উৎস। মাদিনাল হাকিকা, হাকিকাতের উৎস। যেই হাকিকাত হচ্ছে সুফি বিদাতপন্থীদের হাকিকাত, ইসলামকে 4 ভাগে ভাগ করা, হাকিকাত, তরিকত, মারিফাত আর শরীয়ত, যেগুলি ভণ্ডামি, না কোরআনে কারীমে আছে না রাসূলের হাদিসে রয়েছে। এসব ব্যাখ্যা, যেসব ব্যাখ্যা সুফিদের কাছে আছে, এসব। আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুঈন আদ-দুআফা, দরুদ ও সালাম হোক হে দুর্বলদের সাহায্যকারী, দুর্বলদের সাহায্যকারী। যদিও এটাকে টেনে টেনে নিয়ে যান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের সাহায্য করতেন, এই জন্য বলেছি আল্লাহ পাকই বড় সাহায্যকারী। শিরকের গন্ধ অবশ্যই আছে। আর যারা এসব পড়ে তারা এই আকীদা নিয়ে পড়ে যে ওলিয়া ওলিয়া সাহায্য করতে পারে, জিলানি চিশতি যদি সাহায্য করে মুরিদানে, তো নবী কেন সাহায্য করবে না? আর এরকম আকীদা নিয়ে যদি পড়ে তাহলে বড় শিরক। এটা শোনালাম আপনার শিরকের কিছু নজির, শোনালাম দুরুদে আকবরে। এই দুরুদ আকবরের ফজিলত শুনেন। দুরুদ আকবরের ফজিলত যা কিতাবে লিখেছে, দুরুদে আকবরের ফজিলত ও অশেষ উপকারিতা সম্বন্ধে কোন মুসলমানের ওই সন্দেহ আসিতে পারে না। কি শুনলেন? দুরুদ আকবরের ফজিলত এবং তার উপকারিতা সম্পর্কে মুসলমানের সন্দেহ আসিতে পারে না, অথচ কোরআনে অনেক হাদিসও নেই। আর শিরকে ভরা, বড় শিরক, কোন মুসলমান সন্দেহ হইতে পারে না, ইসলাম থাকবে। তারপর যে ব্যক্তি রোজ একবার এই দুরূদ শরীফ খাঁটি নিয়তে পাঠ করে, আল্লাহ পাক তাহার প্রতি 360 বার রহমতের দৃষ্টিতে নজর করে। কতবার? একবার দুরূদ পাঠ করলে কতবার? 360 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস জানা আছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আমার উপর যদি কেউ একবার দুরূদ পাঠ করে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বরকতময় জবান থেকে যে দুরূদ বেরিয়েছে সেটার ফজিলত বেশি হবে না মানুষের গড়া দুরূদের বেশি ফজিলত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যেটা বেরিয়েছে, ওহীর মাধ্যমে যেটা বেরিয়েছে, যদি বেশি ফজিলত হওয়ার থাকে তাতে বেশি ফজিলত হবে, ঠিক কিনা? তার ফজিলত নবীর মোবারক জবান থেকে দুরূদের শিখা, দুরূদ ইব্রাহিমী, অথবা এমনিতে দুরূদ বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত সালাম বললেন, আপনি আল্লাহর আয়াতের উপর আমল করলেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা। তাই মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, আমার উপর কেউ যদি একবার সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তাহলে আল্লাহ পাক এর বিনিময়ে 10 বার তার রহমত নাযিল করবেন। সেই হাদিস কি আছে? 10 বার। আর এই ওজিফার কিতাবে কি আছে? 360 বার। কোরআন হাদিস কেউ পড়বে? হ্যাঁ, নবী হাদিস, মুসলিমের হাদিস আছে 10, আর এই ওজিফা 360। ওজিফা ছাড়া যায়? ওজিফা ছাড়া যায়? হ্যাঁ, আল্লাহর কথা হোক আর রাসূলের কথা হোক আর নাই হোক, মুরব্বিদেরই কথা হোক, 360 বার পাবো। দেখছেন কিরকম দূরত্ব কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ আর এইসব বিদাতি ওজিফাতে কত দূরত্ব। আপনাদেরকে বললাম যে শোনাবো, কি বললাম? দোয়াই হাবিবি বা দুরুদে হাবিবি, এতে লিখেছে দুরুদে হাবিবি, কিন্তু আসলে এটা দোয়াই হাবিবি। হ্যাঁ, দোয়ায়ে হাবিবি। দোয়াই হাবিবের নাম কেন? হ্যাঁ, কারণ যে বানিয়েছে ওতে হাবিবি শব্দটা খুব বেশি বেশি ব্যবহার করেছে। আপনাদেরকে সম্বোধন করছে, হ্যাঁ, মানুষ জাতিকে, মুসলমানদেরকে সম্বোধন করে বলছে কুমকুম ইয়া হাবিবি কামতা নাম আজাবান লিল মুহিব্বি কাইফা ইয়ানাম, কুমকুম ইয়া হাবিবি কাইফা তানাম তালিবুল জান্নাতি লা ইয়ানাম, কুমকুম ইয়া হাবিবি কাইফা তানাম খালিকুল লাইলি লা ইয়ানাম। কুমকুম মানে ওঠো ওঠো, দাঁড়াও দাঁড়াও, ইয়া হাবিবি, হে প্রিয় ভাই, হে প্রিয়, কামতা নাম, কত শুইবা তুমি, কত ঘুমাবা, আজাবান লিল মুহিব্বি, যে ভালোবাসে মহব্বত করে তার উপর আশ্চর্য লাগে, কাইফা ইয়ানাম, কি করে ঘুমাইতে পারে, যে আল্লাহকে ভালোবাসে সে কি করে ঘুমাইতে পারে। কুমকুম ইয়া হাবিবি কামতা নাম, দাঁড়াও দাঁড়াও, হে হাবিব, হে প্রিয়, কামতা নাম, কত শুইবে, তালিবুল জান্নাতি লা ইয়ানাম, যে জান্নাত তালাশ করে সে কখনো ঘুমায় না। নবী জান্নাত তালাশ করেননি না? নবী ঘুমিয়েছেন না ঘুমাননি? সাহাবায়ে জান্নাত তালাশ করেছেন না করেন নাই?
ঘুমিয়েছেন না ঘুমাননি? বরং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়েই তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দিনে নফল রোজা রাখতেন। দিনেও স্ত্রীকে চান্স দেয় না, রাত্রেও চান্স দেয় না। আবু দারদা সাহাবী, প্রখ্যাত সাহাবী। রাত্রে এশার নামাজ পড়ার পরে মুসাল্লায় দাঁড়িয়ে যান ফজর পর্যন্ত, তাহাজ্জুদ কিয়ামুল লাইল কাঁদেন আর দোয়া করেন, ইবাদতবন্দি করেন, দিনে নফল রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আবু দারদার বন্ধু আরেকজন সাহাবী তার মাধ্যমে। একদিন ওর স্ত্রীকে দেখছে যে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় আর উস্কো অবস্থায়, একেবারে খুব খারাপ অবস্থায়, যেন মলিন হয়ে আছে। দেখে বলছে, কি ব্যাপার ওমর দারদা, তুমি এরকম কেন? তো বলছে যে আমি আর সেজে বা ভালো কাপড় পরে লাভটাই কি? আবু দারদা লাইসা ফিয়া হাজা, আবু দারদা আমার ধার ধারে না, আমার কোনো প্রয়োজনই নেই। আবু দারদা সাজবো কার জন্য তাইলে আমি? আর কার জন্য কাপড় চোপড় পরবো? কার জন্য সুন্দর আর গোসল করবো? লাইসা লাহু হাজা, আমার প্রয়োজনই মনে করে না। তাই নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি খবর দিয়ে দিলেন সাহাবী যে এরকম ব্যাপার? নবী করিম আবু দারদাকে ডেকে বলেছিলেন, আবু দারদা কি করো তুমি? এটা ইসলাম? সংক্ষেপে বলছি। তার রোজা কমাইলেন, রাত্রে নামাজ তাহাজ্জুদের সময় কমাইলেন, আর বলেন ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখের হক আছে। চোখের হক কি? ঘুম দিতে হবে। আর বলছে যে লা তানাম, ঘুমাইবে না। এই দুআয়ে হাবিবিতে শিখাচ্ছে যে ঘুমাইবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার চোখের হক আছে, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রী তোমার উপর হক আছে, প্রাপ্য আছে। ওয়া লিজাওরিকা আলাইকা হাক্কান, তোমার জায়রিন ভিজিটকারী, তোমার মেহমান অতিথির হক আছে। ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহ বডির হক আছে তোমার উপর। আরাম দিতে হবে, বিশ্রাম করতে হবে, খেতে দিতে হবে। মাঝে মধ্যে রোজা রাখবে, মাঝে মধ্যে খেতে দেবে, মাঝে মধ্যে ঘুমাবে, শরীরকে আরাম দেবে। ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান ফাতে কুল্লাযী হাক্কিন হাক্কাহু, সুতরাং প্রত্যেক হকদারকে, পাওনাদারকে তার পাওনা প্রাপ্য অবশ্যই দেবে তুমি। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এর বিপরীত কাজ করলে ওই তিনজন লোক বলেছিল, কি বলেছিল? একজন বলেছিল সারা রাত আমি নামাজ পড়বো, ঘুমাবো না। আরেকজন কি বলেছিল? সারা জীবন রোজা রাখবো, কখনো দিনে পানাহার করবো না। আরেকজন বলেছিল আমি বিবাহ করবো না, স্ত্রীকে তালাক দিয়ে দেবো, যা আছে বাড়ি তাও রাখবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলছে আনতুমুল্লাযী কুলতুম হাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, তোমরা এই কথা বললে? বলছে আমরাই তো বলছিলাম, কারণ আপনার ব্যাপার তো আলাদা, আমাদের তো একটু বেশি ইবাদতবন্দি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে আমি বিবাহ করেছি, আমি নামাজও পড়ি, আবার ঘুমাই, আমি রোজাও রাখি, আবার দিনে পানাহারও করি। ফামান রাগিবা আন সুন্নতি, সুতরাং কেউ যদি আমার আদর্শ থেকে বিমুখ হয়, উল্টো দিকে যায়, ফালাইসা মিন্নি, আমার উম্মতের লোক নাই, আমার তরিকার লোক নাই, বিদআতি, সে গোমরাহ পথভ্রষ্ট। ফালাইসা মিন্নি, আমার দলের লোক না। নবী দলে শামিল করতে চাননি। আর এই দুয়াতে তাই শেখাচ্ছে। এতে এরা যে মূর্খ হয়, ওজিফাওয়ালার, ওজিফা আবিষ্কারকারীরা, প্রথম কথা এতে বুঝতে পারবেন যে কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে থাকলে ভাষাগত এতে ভুল থাকতো না, ঠিক কিনা? কারণ গ্রামার, নাহু, সারফ, গ্রামার তৈরি করা হয়েছে কোরআন হাদিসকে সামনে রেখে। কোরআনে এইভাবে আছে, সুতরাং এইগুলি প্রমাণ করে যে কায়দা কানুন গ্রামার এইরকম হইতে হবে। কোরআন থেকে গ্রামার তৈরি হয়েছে, রাসূলের হাদিস থেকে গ্রামার তৈরি হয়েছে। 3 নম্বরে প্রাচীন যুগের কবিতা থেকে আর গদ্য থেকে, সেগুলির আলোকে গ্রামার তৈরি হয়েছে। গ্রামার তৈরি ইতিহাস আছে, এমনি নয় যে গ্রামার আগে। তো গ্রামার আগে তৈরি হয়, ভাষা আগে ছিল, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনেক আগে থেকে আরবি ভাষা ছিল, কিন্তু গ্রামার ছিল না। গ্রামার প্রথম শুরুই হলো প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে, একটা দুটো করে শুরু হইল। পরবর্তীকালে বাসরা, কুফা শহরে তখন গ্রামার, নাহবি, সারফি আর সব বাসরি আর কুফি তৈরি হলো। যারা গ্রামার পড়েছেন মাদ্রাসা তারা জানে। তো এই গ্রামারের এত বড় বড় ভুল, এই ভুলগুলি প্রমাণ করে একটা কথা, যে বিদাতিরা মূর্খ, আরবি ভাষা বোঝে না। 2 নম্বর কথা যেটা প্রমাণ করে যে এইগুলি জিকির, দুয়া, ওজিফা কোরআন এবং হাদিসে নেই। যদি কোরআন হাদিসে থাকতো তাহলে এই ভুলগুলি থাকতো না, গ্রামাটিক্যাল ভুলগুলি থাকতো না। বুঝলেন না কথা? এখন শোনেন, অনেক কথাই আছে, তার মধ্যে যেগুলিতে ভুল আছে গ্রামারের দিক থেকে সেগুলি পড়েছি। প্রথম কথা, কোরআন হাদিসে এই দুআয়ে হাবিবি বা দুরুদে হাবিবি নেই।
এই দুআয়ে হাবিবি সম্পর্কে দুই একটা লাইন শোনাই। যেমন কুমকুম ইয়া হাবিবি কামতানাম, হে প্রিয়, হে বন্ধু, শুয়ে না উঠো উঠো, কামতানাম কত শুইবে, আল্লাহু ওয়াল কালামু লা ইয়ানাম। লৌহ কলম, লৌহ বুঝছেন তো, আল্লাহ পাকে লৌহ মাহফুজ। আল কালাম মানে যে কলম দিয়ে তকদির লেখা আছে, যে এই কলম যে তকদির লেখা কলম, আর এই লৌহে মাহফুজ আল্লাহ পাকে যাতে তকদির লেখা আছে, তো শুই না, তো তোমরা কেন শুইবে? লৌহ ওয়াল কালাম দুটো হইল কি হইল না? তো দুটোর জন্য লা ইয়ানাম, এটা দ্বিবচন লাগবে না লাগবে না? তাসনিয়া লাগবে না? তাসনিয়া লাগবে। লা ইয়ানাম ওয়াহিদের সেগা না তাসনিয়া? তাসনিয়ার সেগা কি হবে? লা ইয়ানাম ও লা ইয়ানামানে, তাহলে বলতে হয়তো লা ইয়ানামানে। বুঝতে পারলেন না? এইরকম ভুল অনেকগুলি আছে। তারপরে দেখেন বলছে যে কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম, হে প্রিয় উঠো উঠো কত শুইবে, আশ-শামসু ওয়াল কামারু সূর্য চন্দ্র ঘুমাই না, তুমি কত ঘুমাইবা? সূর্য চন্দ্র, প্রথম কথা সূর্য চন্দ্র তাসনিয়া হইল না, দ্বিবচন, আর সেগা হচ্ছে লা ইয়ানাম। হ্যাঁ, তারপরে দুই নম্বর কথা শামস হচ্ছে মুয়ান্নাস। যাই হোক, যদি ওটাকে টেনে টেনে বলছে কামর মুযাক্কার বলে ইয়ানাম শব্দটি ইয়ানামানে হবে। হ্যাঁ, ইয়ানামানে হবে। তারপরে দেখেন মজার কথা আরো, কুমকুম ইয়া হাবিবি কামতানাম আল আরদু ওয়াস সামাউ লা ইয়ানাম, জমিন আসমান ঘুমাই না, তুমি কেন ঘুমাইবা হাবিবি? হ্যাঁ, জমিন আসমান, আর আরদু মুয়ান্নাস সামাউ মুয়ান্নাস, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? লা তানামানে, লা ইয়ানাম তো হবে না, লা ইয়ানাম মানে লা তানামানে। কত জাহেল মূর্খ। আর দ্বিতীয় প্রমাণ যে এটা কোরআন হাদিসের নেই, কোন হাদিসেই নেই এসব দোয়া, এইসব ওজিফা। তারপরে বলছে কুমকুম ইয়া হাবিবি কাম আন-নাজমু ওয়াশ-শাজারু লা ইয়ানাম, এখানেও তাসনিয়া লা ইয়ানাম মানে আন-নাজমু ওয়াশ-শাজারু, কোরআনে বলছে ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদানে, এটা হচ্ছে গ্রামার, ইয়াসজুদান তাসনিয়া, দেখলেন না? ইয়াসজুদানে, আর ইয়া জাহিল হ্যাঁ বলছে যে আন-নাজমু ওয়াশ-শাজারু লা ইয়ানাম। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আল-বাহরু ওয়াল বাহরু লা ইয়ানাম, স্থল আর সমুদ্র তো ঘুমাই না, তুমি কেন ঘুমাবে? তো লা ইয়ানাম মানে হবে না? লা ইয়ানাম, সব লা ইয়ানাম। আল জান্নাতু ওয়ান নারু লা ইয়ানাম, জান্নাতু মুয়ান্নাস নারু মুয়ান্নাস, তো লা তানাম মানে হবে, বলছে আল জান্নাতু ওয়ান নারু লা ইয়ানাম। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আল হুর ওয়াল কুসুরু লা ইয়ানাম, অথচ হুর জামা কি? মুয়ান্নাস, আর জামা মুয়ান্নাস। হাওরার বহুবচন হচ্ছে হুর, তাহলে জামা হইল। আচ্ছা, কুসুর কাসরের বহুবচন, কাসর মানে হচ্ছে প্যালেস, হ্যাঁ, প্রাসাদ, রাজপ্রাসাদকে কাসর বলে, এই যে কাসরুল খালিজ এখানে দামাম থেকে খবরে যেতে আছে না, কাসর মানে হচ্ছে প্যালেস, তাহলে কাসরের জমা হচ্ছে কুসুর, তাহলে এটাও বহুবচন, হুরও বহুবচন, তো বহুবচনে কি আসবে? হ্যাঁ, লা ইয়ানাম থেকে জামা মুয়ান্নাসের সেগা লাগবে, লা ইয়ানাম না, তাই না? হ্যাঁ, বরং এগুলো সব মুয়ান্নাস, তখন লা, হ্যাঁ লা ইয়ানাম না, ঠিক আছে, লা ইয়ানাম না, গায়েব জামা মুয়ান্নাস গায়েব, লা ইয়ানাম না। আর যদি বলেন যে জামা মুযাক্কারি করব, তো লা ইয়ানামুন, যদিও বস্তুর ক্ষেত্রে লা ইয়ানামুন হয় না, তো লা ইয়ানাম নাই হওয়া উচিত। এই রকম ভুল যে কত আছে। আত-তায়রু ওয়াল ওয়াহশু লা ইয়ানাম। তারপরে বলছে কুমকুম ইয়া হাবিবি কামতানাম আন-নাওমু আলাল মুহিব্বি হারাম, একটু আগে শুনলেন হাদিস, ঘুম নিদ্রা শরীরের হক, যেটা জরুরি না হারাম? আর দুআয়ে হাবিবিতে আছে আন-নাওমু আলাল মুহিব্বি হারাম। তরজমাটা করে দেব, ওর তরজমাটা শোনাই। ওঠো ওঠো হে আমার বন্ধু, আর কত নিদ্রা যাইবে, প্রেমিকের পক্ষে ঘুম হারাম। প্রেমিকের জন্য ঘুম হারাম, ঘুমানো জায়েজ নয়, এটা ইসলাম। এর ফজিলতটা শুনুন। এই যে বিদাতি দুআয়ে হাবিবি শুনলেন, এই দুআয়ে হাবিবির ফজিলত শুনুন। এই দোয়াটি রাত্রে তাহাজ্জুদের নামাজের বাদে পড়িয়া আল্লাহর নিকট যাহা প্রার্থনা করা হয় আল্লাহ তাহাই পূর্ণ করেন। এত বড় বড় ফজিলত কি বলতে পারবে কেউ? যে অমুক সূরা পড়ে যা চাইবে আল্লাহর কাছে তাই পাবে, তাহলে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া নাই? সহিহ বুখারীর হাদিস পড়ে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে, কোন হাদিস পেশ করতে পারবেন ফজিলতে? আপনি ফেল পারছেন না, আর ওজিফা ওয়ালারা পারছে, কেন ওজিফা পড়বে না? জাহেল মূর্খ সমাজ,
হ্যাঁ, যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করে তাহার কোনদিন ফজর নামাজ কাজা হয় না। তাহলে বাংলাদেশের বিদ্যার্থীদের আর ভারতের বিদ্যার্থীদের যারা ওজিফা পড়ে তাদের ফজর নামাজ কাজা হইতো না। হ্যাঁ, যে গভীর রাত্রে এই দোয়া পাঠ করে তাহার মনে কখনো পাপ কাজ করিবার খেয়াল জাগে না, এগুলো ফজিলত। তাহার চেহারা দিন দিন উজ্জ্বল হইতে থাকে ও তাহার উপর আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। এগুলি গায়েবের কথা নয়, যেতেই পাবেন, এতেই পাবেন, এতেই পাবেন, গায়েবের কথা। আর গায়েবের কথা জানার একমাত্র সূত্র হচ্ছে কি বললাম শুরুতে, কোরআন কারীম অথবা হাদিস, যা ওহী। ওহী ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া গায়েবের কথা এই করলে এই পাবেন, এই করলে এই পাবেন, এটা বলার কারো অধিকার নেই। আর কেউ যদি বলে অথচ কোরআন হাদিসে নাই, তাহলে জানবেন যে এটা হচ্ছে শয়তানের ওহী। যেমন সূরা আনাম থেকে আপনাদেরকে শোনালাম। একটা দুরুদ আছে যার নাম হচ্ছে দুরুদে মাহি। দুরুদে মাহি জানেন? হ্যাঁ, উর্দু ভাষায় যারা জেলে মাছুয়া, গ্রাম্য ভাষায় যারা মাছ ধরে, জেলে যাদের পেশা, এদেরকে মাহিগির বলে। গ্রেফতান মানে ধরা, আর মাহিগির মানে যারা মাছ ধরে, মাছ ধরা লোক। তো মাছের দুরুদ, দুরুদে মাহি শোনেন। বলছে দুরুদে মাহির ফজিলত, দৈনিক একটি দিঘির বা নদীর পাড়ে যাইয়া মনোযোগের সাথে অনেক লোক একত্রিত হইয়া এই দুরুদ শরীফ পাঠ করিতে থাকিবে। একা গেলে হবে না, আর বাড়িতে পড়লে হবে না, মসজিদে পড়েও হবে না। কাবা শরীফের কথা বললো না, মসজিদ নববীতে বসে পড়লো কাজ হবে না, বাইতুল মুকাদ্দাস পড়লে হবে না। বুঝলেন? কোথায় যেতে হবে? দিঘি বা নদীর পাড়ে যাইয়া পড়তে হবে। এই রকমের যেখানে লক্ষণ পাবেন যে ওই পুকুরের কাছে যেতে হবে, দিঘিতে যেতে হবে, জলাশয়ে যেতে হবে, বা নদীর কাছে যেতে হবে, চৌরাস্তায় যেতে হবে, সন্ধ্যাবেলা যেতে হবে, সূর্য ওঠার সময় যেতে হবে, চোখ বন্ধ করে পড়তে হবে, এগুলিতে জিনের পূজা লুকায়িত আছে। ভালো করে মনে রাখবেন। কারণ মানুষের ধারণা যে ওই বন জঙ্গলে থাকে, ও জিন বন জঙ্গলে, যেখানে অনাবাদ এলাকা সেখানে জিন শয়তান থাকে, পুকুরে, জলাশয়ে, দিঘিতে, নদীতে জিন শয়তান থাকে, ওখানে গিয়ে পড়তে হবে জিনদের সন্তুষ্টির জন্য। এইসব শিরকি জিনিস এতে লুকানো আছে। মনোযোগের সহিত অনেক লোক একত্রিত হইয়া এই দুরুদ শরীফ পাঠ করিতে হইবে। এই নিয়মে 21 দিন যাবত এই দুরুদ শরীফ 1,25,000 বার পাঠ করিবে। 1,25,000 পাঠ করিবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এর কোন সনদ নাযিল করেননি। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলেছে আল্লাহর দ্বীন সম্পর্কে, রাসূল সম্পর্কে, তাদের আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। প্রতিদিন পূর্ব দিনের থেকে কিছু বেশি পাঠ করতে হবে, প্রতিদিন বাড়াইতে হবে, কোর্স একটু একটু করে বাড়াইতে হবে, ট্রেনিং কোর্স। এই প্রকার পাঠ করিলে আল্লাহ তাআলার রহমতে যে কোনো কঠিন ব্যাধি ভালো হইবে। কিন্তু প্রতিদিন পাঠ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করিবে, একটা ফজিলত পেলেন। আর এক ফজিলত, ফজরের নামাজ অন্তে 3 বার পাঠ করিলে তাহার কোনো প্রকার অসুখ হইবে না। এত ভালো মসজিদের অসুখ কেন দেশে? দেশে ফুটপাতিয়া ডাক্তারও যদি বসে যায়, কক ডাক্তার, কিছুই জানেন না, কোন ডাক্তারের কাছে ইনজেকশন ফুটতে শিখেছে, এইরকম ডাক্তার যদি একটা চেম্বার নিয়ে বসে যাবে, গ্রামে গ্রামে যায়, তো রোগীর ভিড় থামা যায় না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যেই দেশে এত বড় বড় ফজিলত রয়েছে, ফজর নামাজের পরে 3 বার এই দুরুদে মাহি, মাছের দুরুদ পড়লেই, আর মাছের দুরুদ সম্ভবত নাম এই জন্য হয়েছে যে ওই পুকুর দিঘির কাছে যে পড়ছেন, নদীর কাছে গিয়ে পড়ছেন, আর আপনার দুরুদ মাছেরা শুনছে, নাম হয়ে গেল দুরুদ মাহি। দুরুদে জিয়ারত, নতুন দুরুদ শুনেন, অনেক দুরুদের নাম শুনেননি, দুরুদে তাজ তো শুনেছেন, বাকি আছে, যদি সময় হয় তাহলে ওগুলো ইনশাআল্লাহ পেশ করবো। দুরুদে জিয়ারত একটা ছোট্ট দুরুদ,
এই দুরুদের শব্দগুলি হাদিসে আছে, কিন্তু ফজিলত, এই যে মোটা অঙ্কের ফজিলত, এটা হাদিসে নেই, এটা শয়তানের ওহী। বাকি শব্দগুলি ঠিক আছে, শব্দগুলি হাদিসে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এইভাবে বা এর কাছাকাছি আন-নাবিয়ুল উম্মি বলে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদিনিল উম্মি ইত্যাদি নবীর উম্মি, এইভাবে নবীর উম্মি মানে যার অক্ষরের জ্ঞান ছিল না, সেই নবীর ওপর সালাত পেশ করছি, সালাম পেশ করছি। এই দুরুদের জিয়ারতের নাম দিয়েছে। আর এর ফজিলত শুনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জুমার রাত্রিতে 2 রাকাত নফল নামাজ, এই নিয়মে প্রতি রাকাতে ফাতিহার পরে একবার আয়াতুল কুরসি, 15 বার সূরা ইখলাস পড়িয়া নামাজ শেষ করিয়া এই দুরূদ শরীফ 1000 বার পাঠ করিলে রাত্রে নিদ্রা অবস্থায় আল্লাহর রহমতে আমাকে স্বপ্ন দেখিতে পারবে। নবীকে স্বপ্ন দেখার চাবি। এই দরুদটা ফাজাইলে দরুদে জাকারিয়া সাহেব তাবলীগী নিসাব ফাজাইল আমলে যে ফাজাইলে দরুদ আছে তাতে খুব বেশি বিশেষ করেছে। আর এই জন্য তাবলীগী ভাইরা অন্ধভাবে নবীকে স্বপ্ন দেখার জন্য মরিয়া হয়ে লাগে আর এই দরুদের উপর আমল করতে থাকে, অথচ এটা জাল, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোন সনদ দ্বারা প্রমাণিত নাই এই ফজিলতটা আর কি। অবশ্য ওই রাত্রি না দেখিলে পরবর্তী শুক্রবার আসিবার পূর্বেই দেখিতে পাইবে এবং পাঠকারীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেবে। এই দুলানের দুরুদ পড়ে যদি সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এর চাইতে বড় মন্ত্র আর কি আছে? না কোরআন শিখবে, না কোরআন মুখস্থ করবে, না কোরআনে কারীমের প্রতি আমল করবে, না কোরআনের অর্থ বুঝবে, যার ফলে বাঙালি সমাজ সবচেয়ে বেশি কোরআন শিক্ষা থেকে দূরে। বিনা বাড়াবাড়িতে বলছি, তুলনা করে দেখবেন ভালো করে, কোরআন শিক্ষা থেকে আমাদের সমাজ সবচেয়ে বেশি দূরে। অল্প কিছু লোকের অক্ষরের জ্ঞান থাকলেও অর্থের জ্ঞান মোটেই নেই, যার ফলে খুব সহজে বিদআতপন্থী মোল্লারা এদেরকে দিয়ে শিরক বিদআত করে নিয়েছে, গুনাহ করেছে। কোরআনের যদি অর্থ বুঝতো, তরজমা তাফসীর বুঝতো, এইসব বিদআতি ওজিফা বাদ দিয়ে এই মেহনতটা সেখানে লাগাতো, তাহলে এইভাবে তাদেরকে ধ্বংস করতে কখনো পারত না। আর একটা দরুদের নাম হচ্ছে দরুদে খাইর। দরুদে খাইর কোন হাদিসে সব নেই, বানানো দরুদ। এই দরুদ শরীফ সাধ্যমতো বেশি পরিমাণে পাঠ করিতে থাকলে ইহকালে পরকালে অসীম উন্নতি ও ভালাই লাভ হইবে। ইহকাল পরকালে হয়ে গেল যথেষ্ট, দুনিয়াও হাসিল আখিরাত হাসিল। এমন কিছু দিয়ে যা কোরআনে অনেক হাদিস নেই, কোরআন হাদিসের কাছে যাওয়ার প্রয়োজনই নেই, এই ওজিফার কিতাব বাড়িতে থাকলেই হয়। এই হলো তাদের ধর্ম। ইহা পাঠ করিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের ও তাহার বংশধরগণের রূহ সমূহ অত্যাধিক খুশি হন। মজার কথা, যদি এই দুরুদে খায়ের পাঠ করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, নবী সাল্লাল্লাহু আলাইহি বংশধর খুশি হন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, তারাও খুশি হন, এবং নবীর বিবিগণও খুশি হন। মওতের পরে খুশি হয় মানুষ। দুনিয়ার কোন মানুষ, জীবিত মানুষের আমলে এর কোন দলিল প্রমাণ আছে? যদি থাকে তো একটু দলিল নিয়ে আসুক কেউ। আল্লাহ বলছেন অমায়া শহরুন আইয়ানা ইউবাসুন, এতটুকু জানা যে কখন তাদেরকে উঠানো হবে। আল্লাহ পাক সূরা নামলে বলেছেন যে যারা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তারা নিজেরাও জানেন না যে ওদেরকে কখন উঠানো হবে। এইটুকুই যখন আমওয়াতুন গায়রু আহিয়া, তারা মারা গেছে, তারা জীবিত নয়, গায়রু আহিয়া, ওমায়া শহরুন আইয়ানা ইউবাসুন, আর তারা জানে না যে কখন তাদেরকে উঠানো হবে। তাহলে তারা কি করে খুশি হতে পারে? জানছে যে এই দুরুদ পাঠ করলো বান্দারা, মানুষরা, উম্মতের লোকেরা, আমাদের অনুসারীরা, সুতরাং খুশি হই। কোথেকে জানলো? একটা দরুদের নাম আছে দরুদের তো না জিনে। কি দরুদ? কারো যদি নাম রাখা হয়, কোনো জিনিসের নাম হয় তো নাউন দিয়ে হবে, ইসিম দিয়ে হবে, তাই না? তো না জিনা ভার্ব, ফেল, এর নাম রেখেছে ফেল দিয়ে।
তুনাজ্জিনা মানে সে আমাদেরকে মুক্তি দেবে, যদি মুআন্নাসের সিগা হয়, আর যদি মুআন্নাস গায়েব হয়, আর যদি হাজির হয় তাহলে তুমি আমাদেরকে নাজাত দেবে। এটা হলো তুনাজ্জিনার অর্থ। দুরুদের নাম আছে দুরুদ তুনাজ্জিনা, ফেল দিয়ে নাম রাখা হয়েছে এই দুরুদের। এই দুরুদের ফজিলত শুনেন, ভিত্তিহীন দুরুদ, যা কোন হাদিসে নেই, কোন হাদিস সহিহ জয়ীফ হাদিস নেই, কোন হাদিস নেই, জাল হাদিস নেই, বরং এগুলি হচ্ছে বানানো। এই দুরুদকে নাজাত বা মুক্তির দুরুদ বলা হয়, যেহেতু এই দুরুদ পাঠ করিলে যাবতীয় বিপদ হইতে মুক্তি পাওয়া যায়। দুরুদে তুনাজ্জিনা পাঠ করলে সমস্ত বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। কোরআন কেন তেলাওয়াত করবে? কোন হাদিস আছে যে কোরআন তেলাওয়াত করলে সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে? না, আল্লাহ বালা মুসিবত আম্বিয়া রাসূলগণকে পরীক্ষা করেছেন, নবী রাসূলগণকে পরীক্ষা করেছেন। বেলাল, সুহাইব, আম্মার, সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন রাদিয়াল্লাহু আনহা, তারা কোরআন পড়তে জানতেন না? তারা কোরআন তেলাওয়াত করতেন না? বালা মুসিবতটা এসছে। তুমি মুসলিম জীবনে বালা মুসিবত আসবে, কখনো পরীক্ষার জন্য আসবে, কখনো গুনাহ খাতা মাফের জন্য আসবে, কাফারার জন্য আসবে। যাদের গুনাহ আছে গুনার কাফারার জন্য আসবে, ভুল ত্রুটি মাফ হবে। আর যাদের গুনাহ নেই, হয়তো সাহাবায়ে কেরাম যেমন, তাদের আল্লাহ পরীক্ষা করছেন, আরো তাদের ঈমান যাতে করে মজবুত হয়। যাবতীয় বিপদ দূর হবে। আর নির্জনে রাত্রিবেলা কিবলামুখী হইয়া সাদা পাগড়ি পরিধান করিয়া দাঁড়াইয়া এই দুরূদ শরীফ 1000 বার পাঠ করিলে তাহার যে কোনো সৎ বাসনার জন্য আল্লাহর দরবারে দোয়া করিবে, তাহা কবুল হইবে। শুনলেন? কি কি করতে হবে? নির্জনে, একা স্ত্রীকে থাকতে দেবেন না, হ্যাঁ, বাপ মা ভাই বেরাদর ছেলে মেয়ে তো চলবেই না। রাত্রিবেলা, দিনে চলবে না। কিবলামুখী হয়ে সাদা পাকড়ি পরে দাঁড়িয়ে বসে নয়, এই দুরূদ শরীফ 1000 বার, 6টা শর্ত পাঠ করিলে তাহার যে কোনো সৎ বাসনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, তা কবুল হইবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাকের কোন সনদ নাযিল করে না কোরআনে না হাদিসে। সুতরাং এগুলি হচ্ছে শয়তানের ওহী। ভালো করে শুনে রাখেন, কারণ আমি পড়ে শোনাচ্ছি, অনেক হয়তো আমার ওই বাক্যটা শুধু শুনলো, আর শুনে বলে শেখ তো বলেছে যে এই হাসিল হবে। শেষ খানটা ভালো করে শুনে নেবেন, এগুলো শয়তানের ওহী। ফজর ও মাগরিব নামাজ অন্তে এই দুরূদ নিয়মিত পাঠ করিলে সে ব্যক্তি সকল প্রকার বিপদ হইতে মুক্তি লাভ করিবে, মুক্ত থাকিবে। নদী ও সমুদ্রের মাঝে ভ্রমণের সময় জাহাজ বা নৌকা ঝড়ের কবলে পতিত হইয়া ডুবিয়া যাওয়ার উপক্রম হইলে তখন খাস নিয়তে এই দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলার রহমতে ওই বিপদ হইতে রক্ষা পাইবে। নদীতে, সমুদ্রে, পানিপথে যখন সফর করছেন, আর কোথাও যদি এরকম ঝুঁকি দেখেন, ঝড় তখন উঠে গেছে, ডুবতে যাচ্ছে নৌকা বা জাহাজ, স্টিমার, ফেরি, তার এটা পড়বেন। তো এত ফেরি কেন ডুবে বাংলাদেশে, আর এত স্টিমারই কেন ডুবে, লঞ্চই কেন ডুবে? হ্যাঁ, তাদের অধিকাংশ এগুলো নিয়ে বগল করে যায়। আর এর মধ্যে দুর্ঘটনা যাদের ঘটেছে, তাদের এই চিল্লাওয়ালাদের দুর্ঘটনা তাও ঘটেছে কয়েক বছর আগে, শুনেছেন হয়তো। জি, তারা তো এগুলো ছাড়ে না। এই দুরূদ শরীফ 3 বার পাঠ করে কিছু মাটি, ধুলো বা বালির উপরে ফুঁক দিয়া কবরের উপর ছিটাইয়া দিলে কুকুর কিংবা শিয়ালে ওই কবরের লাশ উঠাইতে পারিবে না। জি হ্যাঁ, কোরআনেও নেই, হাদিসে নেই। কোরআন হাদিস হচ্ছে আল্লাহ পাকের ওহী, ওয়াহিউল্লাহ, আর বাকি হচ্ছে শয়তানের ওহী। জি, ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য ওহী করে থাকে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান। কোন প্রকার কঠিন রোগে আক্রান্ত হইলে কিংবা বন্দী হইবার সম্ভাবনা থাকিলে বা চাকরি যাইবার আশঙ্কা হইলে অথবা মিথ্যা মামলায় জড়িত হইলে এই দুরূদ শরীফ কোন নির্জন জায়গায় পবিত্র বিছানায় বসিয়া 1000 বার পাঠ করি আল্লাহ পাকের নিকট দোয়া করিলে নিশ্চয়ই তিনি ওই বিপদ হইতে রক্ষা করিবেন। সুতরাং এই ওয়াজিফা ছেড়ে কেউ আসবে? যাচ্ছি কফিলের কাছে কাজ করতে, বালা মুসিবত আসতে পারে, বস বা মুদির ফোর মানুষের বড় ভাইজার পড়বো, কিছুই হবে না। হ্যাঁ, তাহলে এত বালা মুসিবত বিভিন্ন দেশ বিদেশ আসতো না, সব মিথ্যা কথা।
কোন প্রকার কঠিন রোগে আক্রান্ত হইলে কিংবা বন্দী হইবার সম্ভাবনা থাকলে, পড়লাম এটা না, যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখিতে ইচ্ছা করে, তবে সে ব্যক্তি নিদ্রা যাইবার পূর্বে ওযুর সহিত পবিত্র বিছানায় বসিয়া দরুদ শরীফ খাস নিয়তে অন্তরের সহিত 1000 বার পাঠ করিয়া আল্লাহর দরবারে মোনাজাত করিয়া ঘুমায়, নিশ্চয়ই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে দেখিবে। কোন দরুদ? দরুদে তোনাজ্জি না, হ্যাঁ, দরুদে তোনাজ্জি না খুব বড় নাই, কিন্তু এই দরুদ কোন হাদিসে নেই, সহিহ কোরআনতে নেই, সহিহ হাদিসে নেই, জয়ীফ হাদিসে নেই, জাল হাদিসে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগফিরুনা বিহা জামিউল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত। দুরুদে তাজ কি শুনিয়েছি? দুরুদে শেফা শুনে, ছোট্ট দুরুদ, কিন্তু কোরআনে অনেক হাদিসে নেই, সহিহ জয়ীফ জাল কোন হাদিসে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া। আল্লাহ নবীর উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ রহমত নাযিল করো, যত ব্যাধি আছে আর যত ওষুধ আছে ততটা সংখ্যা পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দরুদ শিখায় যে নবীর উপর অতটা দরুদ হোক যত রোগ আছে আর যত ওষুধ আছে। অবে আদাদে কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। ওর অর্থ, হে আল্লাহ, তুমি তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বংশধরের প্রতি যাবতীয় রোগ, কি বলছেন, যাবতীয় রোগ, ঔষধ ও আরোগ্য সংখ্যা পরিমাণ রহমত ও শান্তি বর্ষিত করো বা অবতীর্ণ করো। যদি দেশের ভিতরে, ফজিলত শোনেন, কেন পড়বে না এগুলি বিদাতীরা? যদি দেশের ভিতরে কলেরা, বসন্ত ও মহামারী দেখা দেয়, তখন সকালে ও সন্ধ্যায় ফজর ও মাগরিব নামাজের পরে এই দরুদ শরীফ 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলার অসীম রহমতে ওই সকল রোগের আক্রমণ হইতে রক্ষা পাইবে। আল্লাহ পাকের ওহী নয়, জিন শয়তানের ওহী, বিদাতি মোল্লাদের মানুষ শয়তানের ওহী। কোরআনে নেই, হাদিসে নেই, সহিহ নেই, জয়ীফও না, জালও নেই, কোনো কিছুতে নেই। এই শুনলেন দুরুদে শেফা, যাতে শেফা হাসিল হবে, বালা মুসিবত দূর হবে, রোগ দূর হবে। দুরুদে তাজ শুনেছি কি? দুরুদে তাজ শোনায়নি না? দুরুদে তাজ শোনেন। দুরুদে তাজে বড় শিরক আছে, এটা জরুরি জানা। কারণ এইগুলি পড়লে শুধু বিদাত হবে এতটা নয়, ভিত্তিহীন পড়লে এতটাই নয়, বরং ঈমান হারিয়ে যাবে, বড় শিরক করে মরবে। শোনেন, দুরুদে তাজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাহিবিত তাজে ওয়াল মিরাজ ওয়াল বুরাকে ওয়াল আলামে। তারপরে শুনুন, দাফিল বালায়ে ওয়াল ওয়াবায়ে ওয়াল কাহতে ওয়াল মারাদে ওয়াল আলামে ইসমুহু মাকতুবুন মারফুন মাশফুন মানকুশুন ফিল লাওহি ওয়াল কালামে সাইয়্যিদুল আরবি ওয়াল আজামি। যাই হোক, লম্বা আছে, পড়ছি না আমি। শিরকি কথাগুলি পড়ে শুনে আপনাদেরকে। দাফিল বালাই, বালা মানে মুসিবত, আর দাফে মানে দূরকারী। ওয়াল ওয়াবায়ে মানে হচ্ছে যে সব ব্যাধি বা আল্লাহ পাকের পক্ষ থেকে যে রোগ ব্যাধি, ওয়াবা সাধারণত বলা হয় যেগুলো মহামারী। ওয়াল কাহাত মানে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি। ওয়াল মারাদ মানে রোগ। ওয়াল আলাম মানে ব্যথা, পেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ তুমি আমাদের নেতা, আমাদের মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষিত করো, যিনি সাহিবুত তাজ, মুকুটের মালিক, যিনি মেরাজের মালিক, বোরাকের মালিক, পতাকার মালিক ইত্যাদি, ঝান্ডার অধিকারী। তারপরে বলছে যিনি বিপদ আপদ, মহামারী, দুর্ভিক্ষ, রোগ শোক হইতে মুক্তি দানকারী। দাফিউল বালায় অর্থ নিজে করেছে যে বিপদ আপদ, ওয়াল ওয়াবায়ে মহামারী, ওয়াল কাহাতে দুর্ভিক্ষ, আর ওয়াল মারাদে রোগ, ওয়াল আলামে শোক হইতে মুক্তি দানকারী। দাফে, এগুলি থেকে মুক্তি দানকারী কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল ওয়াহদাহু লা শারীকা লাহ, কোন শরীক নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে আপনার রোগ, আমার রোগ, বালা মুসিবত আল্লাহ ছাড়া সামান্য কেউ দূর করতে পারে, অসম্ভব কথা, বড় শিরক এটা। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ পাক কোরআনে শিখাছেন
যে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন আর বলছেন, আমি যখন অসুস্থ হয়ে যাই ফাহুয়া ইয়াশফিন, তিনি তো আমাকে আরোগ্য দান করেন, শিফা দান করেন। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। আর দাফিউল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাতি ওয়াল মারাদ ওয়াল আলামে, এটা হলো দুরুদের তাজের শিক্ষায়। কত যে প্রচার হয়ে আছে আমাদের সমাজে এই দুরুদগুলি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছে মুরাদিল মুশতাকিন। মুরাদিল মুশতাকিন মানে আশাকারীদের আশা, মুরাদ মানে যিনি আশা পূরণ করেন, মুরাদিল মুশতাকিন। দুরুদে তাজের ফজিলত শুনে আপনাদেরকে ভিত্তিহীন ফজিলত। যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে দেখতে ইচ্ছা করে, তবে সে ব্যক্তি জুমার রাত্রে এশা নামাজে অন্তে পাক বিছানায় ওযু সহ শুয়ে 100 বার অথবা 170 বার এই দুরুদের তাজ পাঠ করিলে আল্লাহর রহমতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে দেখিবে। ভিত্তিহীন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কোন তদবির, কোন একটি সহিহ হাদিসে নেই। এবং এর জন্য প্রয়াস চালানো, চেষ্টা করা, মেহনত করা যে কিছু ইবাদত বন্দেগী করি যে নবীকে দেখবো আর ভাগ্যবান হব, এটা বিদাতি আশা। কারণ সাহাবায়ে কেরামরা এই আমল করেননি, তারা আমাদের জন্য আদর্শ। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে সাহাবীরা, হে নবীর সাহাবীরা, তোমাদের মতো তারা যদি তাদের ঈমান করে। তাদের মধ্যে এই সব মন মানসিকতা ছিল না যে নবীকে স্বপ্ন দেখলে না, বরং নবীকে অনুসরণ করলে, নবীকে মেনে চললেই নাজাত রয়েছে। এটা ছিল তাদের বিশ্বাস এবং আদর্শ। ফজরের নামাজ আনতে যায় নামাজে বসিয়া এই দুরুদে তাজ 7 বার পাঠ করিলে তার রোজগারে বরকত হইবে। ভিত্তিহীন কথা। যে সকল নারীদের সন্তান হয় না, আমাদের 2-1 ভাই আছেন এখানে, তাই না? বোনেরাও আছেন এখানে। কিন্তু শুনে রাখেন, শয়তানের ওহী, কার ওহী নেবেন? আল্লাহর ওহী নেবেন, কোরআন অথবা হাদিস। শয়তানের ওহী বলছে যে সকল নারীদের সন্তান হয় না তাদের জন্য 21টি শুকনো খুরমার প্রতিটির উপর এই দুরূদ শরীফ 11 বার পাঠ করিয়া ফুকিয়া ওই স্ত্রী লোকটিকে দৈনিক একটি করিয়া 21 দিন পর্যন্ত খাওয়ালে, ইহার পরে ওই মেয়ে লোকটির স্বামী সহবাস করিলে আল্লাহর রহমতে তাহার সন্তান জন্ম হইবে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ কোন দলিল নাযিল করেননি, না কোরআনে না হাদিসে। লম্বা আছে এজন্য ছেড়ে দিয়ে মাঝে মাঝে একটু শোনাই। 40 দিন যাবত দৈনিক এশার নামাজের পরে এই দোয়া, মানে এই আর কি দুরূদে তাজ 41 বার পাঠ করিলে ব্যভিচারক মুনিব ও অত্যাচারী শত্রুর অত্যাচার হইতে মুক্তি পাইবে। মিথ্যা ভিত্তিহীন কথা। বরং এইরকম বালা মুসিবত আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। কোন ভাষা, যা আরবি ভাষা মানে জানা জরুরি, নিজের ভাষায় অন্তর লাগিয়ে দোয়া করবে। যদি বলতো যে ইউনূস আলাইহিস সালামের দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি পড়বে। অঙ্ক ধরে নয় যে এত হাজার বার, এত লাখ বার, না, এগুলি বিদাতি কাজ। খুব বেশি বেশি পড়তে থাকো, বলতাম যে হ্যাঁ ঠিক আছে। ইউনূস আলাইহিস সালামের বালা মুসিবত দূর হয়েছে। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে মুমিনদেরকে আমি নাজাত দিয়ে থাকি। সুতরাং কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে। বালা মুসিবত দূর করার জন্য কেউ যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম পড়ে, বলবে হ্যাঁ ঠিক আছে। কোরআনে কারীমে এই আয়াতগুলি এবং আল্লাহর উপর আস্থা ভরসা আর ঘোষণা করা এগুলি আছে। কিন্তু এগুলি, এই যে দুরূদে তাজের ফজিলত, এগুলি মিথ্যা কথা। যদি কেউ এই দুরূদ শরীফ 11 বার পাঠ করিয়া শরীরে ফুঁক দেয়, তবে সে সব প্রকার জাদুটোনা ও বদ জিনের আসর হইতে রক্ষা পাইবে এবং নিয়মিত আমলকারীর জীবনে অভাব অনটন হইবে না। তাহলে আর গরিব থাকতো না, অভাব ছুটে না, অভাব ছুটে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের এগুলি থাকতো না, বিরাতিদের অভাব বেশি। আর যারা এসব ওয়াজিফা করে না, আরব দেশের মানুষ, সহিহ আকীদার মানুষরা, তাহলে তাদেরকে আল্লাহ পাক খেতে দিতে না। তোরা ওয়াজিফাই করিস না, তো তোর করতে খেতে পাবে। হ্যাঁ, এছাড়াও বহু এতে ওয়াজিফা আছে যেগুলি তাবিজ, তোমার তাবিজ করার কথা বলেছে। পড়ার সময় অত নেই, সেজন্য আমি এখানে শেষ করে দিয়ে শুধু তাবিজ সম্পর্কে দু একটি হাদিস বলি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সেই ব্যক্তি শিরক করবে। সে ব্যক্তি শিরক করবে। তাবিজ লটকানো শিরক,
যদি মনে করে আল্লাহ শেফা দেবেন, তাবিজটা শুধু মাধ্যম, তাহলে সে শিরকে আসগার করলো, যেটা কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। আর এই অবস্থায় মরে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যখন ওদের মুফতি সাহাবীর বক্তব্য যে মা আফলাহ তাবাদা, তাবিজ নিয়ে মরে গেলে কখনো রেহাই পাবে না। কিতাবুত তাওহীদে সেই হাদিসগুলি বিস্তারিত এসেছে। আরেকটা হাদিস রয়েছে আত-তামায়িম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক, তাবিজ শিরক। আরেকটি হাদিস রয়েছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যেই ব্যক্তি তাবিজ লটকায় নিজের গায়ে, নিজের ছেলে মেয়েদের গায়ে, শরীরে, গলায় হোক আর কোমরে হোক আর হাতে হোক, গাড়িতে হোক, বাড়িতে হোক, জমিতে হোক, গাছে হোক, আর আমাদের দেশে গাছেও তাবিজ লটকানো হয়, নকশার তাবিজ হোক, আর কোরআনের আয়াতের তাবিজ হোক, আর হাদিসের তাবিজ, কোন দোয়া দিয়ে তাবিজ হোক, আর এইসব বিদাতি ওজিফা দিয়ে তাবিজ হোক, অথবা কোন কাঠলকড়ির জড়িবুটি দিয়ে, গাছগাছড়া দিয়ে তাবিজ হোক, অথবা শিরকি তাবিজ, ইয়া আলী, ইয়া হুসেন, মুশকিল কোষা, ইয়া খাজা বাবা, ইয়া জিলানি, এইসব শিরকি কুফরি কথা দিয়ে হোক, যে কোনো রকমের তাবিজ হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লাকা তামিমাতান, যে ব্যক্তি তাবিজ লটকাবে, ঝুলাবে, ফাকাদ উকিলা ইলাইহি, আল্লাহ পাক তাকে তার সুপুর্দ করে দিবেন, তার দিকে তাকে ফিরিয়ে দেবেন, তার উপর তাকে ন্যস্ত করে দেবেন। আল্লাহ পাকের সাহায্য হবে না, আল্লাহ পাক সাহায্য করবেন না। এই জন্য তাবিজ করার লোকেরা বেশি পেরেশান থাকে। যাদের বাড়িতে যত বেশি তাবিজ, তাদের বাড়িতে শয়তানের প্রভাব সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, যেসব বাড়িতে তাওহীদ আছে, শিরক মুক্ত, বিদআত মুক্ত, কোরআন সুন্নাহ মোতাবেক সকাল সন্ধ্যার জিকির আজকার করে, কোরআন সুন্নাহ মোতাবেক নামাজের পরে জিকির আজকার করে, কোরআন সুন্নাহ মোতাবেক বাথরুমে যাওয়ার বের হওয়ার দোয়া জিকির পড়ে, বিছানায় যাওয়ার সময় জিকির আজকার বিছানাতে উঠলে পড়ে, ইত্যাদি যেসব জিকির আজকার রয়েছে, তাদের বাড়িতে শয়তানের তেমন কোনো প্রভাব নেই। আর শয়তান যদি কখনো পেরেশান করার চেষ্টা করে, আল্লাহ কোরআনে কেন বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমরা যদি ধৈর্য ধারণ করো, বালা মুসিবত এসেছে, ধৈর্য ধরতে হবে, ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করো, শিরক করিও না, বিদআত করিও না, ওঝার কাছে যেও না, বিদাতি মোল্লার কাছে যেও না, তাবিজ নিতে যেও না, ওয়া তাত্তাকু, বেঁচে থাকিও গুনাহ থেকে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের ষড়যন্ত্র, মানুষ শয়তান, জিন শয়তানের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সেই কোন সামান্যতম ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক রব্বুল বলেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমরা তাওহীদ প্রতিষ্ঠাকারী মুমিন ভাই বোনেরা এইসব বালা মুসিবত থেকে অনেকটাই বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হক মোতাবেক, সত্য মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। শিরক থেকে, বিদআত থেকে, বিদআতি আমল থেকে, বিদআতি ওয়াজিফা থেকে আমাদেরকে, আমাদের সমাজের মুসলিমদেরকে, সারা বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আবার বোনদেরকে বিশেষ করে বলছি যে আপনাদের ঈমান দুর্বল বেশি, যার ফলে সামান্য একটু কোথাও যদি একটু আশা পেয়ে যান যে এরকম কিছু পাবো, তাহলে আর দেখা দেখি নেই যে কোরআনে আছে কিনা আর হাদিসে আছে কিনা, খবরদার সাবধান হয়ে যান, এইরকম কাজ করবেন না। এইসব ওয়াজিফার কিতাব কারো বাড়িতে থাকে তো আল্লাহর ওয়াস্তে, এতে আল্লাহ পাকের নাম আছে, রাসূলের নাম আছে, সুতরাং সেগুলি যেখানে সেখানে অবমাননা করে ফেলে না দিয়ে, আর সেগুলিকে ডাস্টবিনে না ফেলে দিয়ে এগুলিকে পুড়িয়ে দেন। অক্ষরগুলি এই উদ্দেশ্যে পুড়াবেন, মানহানির উদ্দেশ্য নাই। কারণ অনেকে মনে করে যে পুড়াইতে বললো তো অপরাধ করে দিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনকে একসাথে পুরো কপি তৈরি করলেন, বাকি যে কেরাতগুলি সবগুলিকে নিয়ে পুড়িয়ে দিয়ে তারপর দাফন করেছেন। পুড়িয়ে দিলে আর অক্ষর থাকে না, পানিতে ফেললে অক্ষর থাকে, তাহলে পানিতে পায়খানা ভাসছে, মরা লাশ ভাসছে, গিয়ে লাগলে অবমাননা হইল, অক্ষর আছে। মাটিতে পুঁতে দিলে অক্ষর থেকে গেল, কিন্তু পুড়িয়ে দিলে, অথবা আজকাল যে ইলেকট্রিক্যাল মেশিন হয়েছে, অফিসে থাকে মেশিন গুলো, তাতে কাগজ দেন একেবারে এত ছোট ছোট করে গুঁড়ো করে কেটে দিবে, কোন অক্ষর থাকবে না। আল্লাহ অক্ষরটা যে জায়গাটা লেখা ছিল সেটা হয়তো 100টা টুকরো হয়ে গেছে, তাহলে আর কোনো অস্তিত্ব নেই আল্লাহ পাকের নামে, রাসূলের নামে, দ্বীনের, কোরআনের, আয়াতের, হাদিসের। সুতরাং আপনার আর অবমাননা হলো না কোরআন হাদিসের, আল্লাহ পাকের নামের। এই জন্য পুড়িয়ে দেওয়ার পরে ছাইগুলোকে মাটিতে পুঁতে দেন। এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, ভালো করে শুনে রাখেন। এর ছাড়া বিদাতীরা বলে পানিতে ফেলে দাও, ভুল কথা। মাটিতে পুঁতে দাও, ভুল কথা এগুলি। আর এগুলির বললাম যেগুলিতে ক্ষতি আছে, অবমাননা হবে, আর এগুলি সাহাবায়ে কেরামদের আদর্শ নয়। সুতরাং এই বিদাতি কিতাবগুলি কখনো রাখবেন না। আপনি মরে যাবেন, আপনার ইমানটা একটু তাজা হয়েছিল, তাওহীদ শিখে সৌদি আরব থেকে আপনার স্ত্রী শুরু করে দিবে, আপনার মা বোনেরা শুরু করে দিবে, আপনার ছেলে মেয়েরা আবার ওই শিরক বিদআত করা শুরু করবে। সুতরাং তাদেরকে বাঁচাতে হলে সমস্ত বিদাতি কিতাবগুলিকে এইভাবে নষ্ট করে দেন, যেগুলি বাড়িতে চলে এসেছে অজান্তে অথবা
জানা সত্যি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, আর হেদায়েতের উপর যেন কায়েম রাখেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের তৌহিদের উপর আল্লাহ পাক যতদিন রাখবেন সুস্থ যেন রাখেন। আল্লাহ পাক আমাদের যেসব ভাইরা রোগাক্রান্ত তাদের রোগ যেন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। যেসব ভাই বোনেরা এখানে এসেছেন বিশেষ করে আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখেন, দিনের ওপর রাখেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, শরীর স্বাস্থ্যে আল্লাহ বরকত দান করেন, ছেলে মেয়েতে আল্লাহ পাক ধন দৌলতে বরকত দান করেন, হালাল রিজিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন কয়টি দরুদ হাদিস দ্বারা প্রমাণিত আছে? দুরুদের নারিয়া সেটা মিথ্যা দুরুদ, জাল, কোন হাদিসে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু দুরুদে ইব্রাহিমী আছে, সেটা সামান্য শব্দের পার্থক্যের সাথে এসেছে, কিছু কিছু পার্থক্যের সাথে, বা ওইটুকু কয়েক ভাষায় এসছে। আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরামদের আমল থেকে মুহাদ্দিসিনরা যখন নবীর নাম এসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে কোরআনের আয়াতের আমল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমাদের সামনে যখন নবীর নাম আসবে তখন দরুদ পাঠ করো, না হলে তোমরা বখিল হবে। আল বখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। সুতরাং আপনার সামনে নবীর নাম আছে, নবীজি বলেছেন। বড় আফসোসের কথা, এই বিদাতীরা যারা এইসব দুরুদ আবিষ্কার করেছে, বিদাতী দুরুদ, তাদের কাছে নবীর নাম আছে, তাদের মোল্লারা নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার তৌফিক হয় না। আর তাদের ভক্তরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, চুপ থাকে, সব বোবা, সবগুলি বখিল। আর বিদাতী দুরুদ দিয়ে শয়তানকে খুশি করেছে, শয়তানকে খুশি করেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত রাখেন। জি, প্রশ্ন হচ্ছে কয়টি দরুদ হাদিস দ্বারা প্রমাণিত? বললাম তো যে শীতের দেশে ওযুর সময় শীতের দেশে ওযুর সময় মোজার উপর মাসা করবেন, জুতোর উপর নয়। যেই জুতা সহজে খোলা যায়, টাকনার নিচে আছে অথবা টাকনা পর্যন্ত আছে কিন্তু সহজে খোলা যাবে, তার উপর মাসা করা চলবে না। তবে মোজার মতো যদি বুট যেগুলো আপনার আর্মিদের আছে ওইরকম থাকে, তাহলে সেটা আলাদা কথা, যেটা খোলা কষ্টকর সেটা আলাদা কথা। আর এমনিতে মোজা, চামড়ার মোজা আছে, চামড়ার মোজা, শীতের দেশে চামড়ার মোজা পরেন, কাপড়ের মোজা না পরে চামড়ার মোজার উপর মাসা করেন। চামড়ার মোজার উপর মাসা তো আরো বলিষ্ঠ, কারণ এতে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই। হানাফিরাও মানে, অন্যরাও মানে। যারা কাপড়ের মোজা মাসা মানে না হাদিসগুলো অথচ আছে আবু দাউদ সুনানের কিতাবে দিতে, তারা অন্তত চামড়ার মোজাকে তারা মানে। সুতরাং চামড়ার মোজা পরেন ভালো শীতের দেশে। হ্যাঁ, কাপড় মোজা তো চলবে, কোনো অসুবিধা নেই। জওরাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জওরাবের উপরে মাসা, হাদিস আছে। বাস সালেহ আলাইহিস সালাম বাতিনি ইলম বা বাতিনি আমল আর জাহিরি, যেভাবে সুফিরা বুঝিয়েছে পীরেরা, ওটা ডাহা মিথ্যা কথা। জাহিরি আর বাতিনি, আর মাদ্রাসা পড়ে আলেম ওলামারা জাহিরি ইলম শিখলো আর বাতিনি ইলম শেখার জন্য পীরের মুরিদ হইতে হবে অথবা তাসাউফ পড়তে হবে, এগুলো মিথ্যা কথা। বাকি কথা হলো যে জাহিরি আর বাতিনের আরেকটা ব্যাখ্যা আছে যেটা ইসলামে আছে। জাহিরি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো জাহিরি ইবাদত। তো নামাজ, রোজা, হজ, যাকাত, আখলাক, আমল, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, বিবাহ শাদীর ইলম যা হাসিল করলেন, এগুলো হলো জাহিরি ইলম। আর আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান কেমন করে কমপ্লিট হবে, কেমন করে মজবুত হবে, আরো কেমন করে মজবুত করবেন, তারপরে পরকালের প্রতি ঈমান, তকদিরের প্রতি ঈমান, ঈমান যেগুলো, তারপরে কলবকে কেমন করে আপনি উন্নত করবেন, আত্মার পরিশুদ্ধি কেমন করে হবে। আত্মার পরিশুদ্ধি সম্পর্কে গত বছর আমি বেশ কয়েকটা বক্তব্য আলোচনা করেছি কোরআন হাদিসের আলোকে। হিংসা কেমন করে দূর করব, শত্রুতা কেমন করে দূর করব, মনের সংকীর্ণতা কেমন করে দূর করব, কৃপণতা, বখিল, এগুলো ভিতরের জিনিস। আমার অন্তরে বখিলি আছে, আপনি দেখলে তো বুঝতে পারবেন না, কথা তো মিষ্টি মিষ্টি, তাই না? তো এইগুলি দূর করার কিছু এলাজ আছে, চিকিৎসা আছে, এগুলো বাতিনি মানে ভিতরের জিনিস, এই অর্থে বাতিনি বলতে পারেন। তো এইগুলোর কিছু চিকিৎসা আছে, উপায় আছে এই পাপগুলি দূর করা, অন্তরের পাপগুলি দূর করার। কোরআন হাদিস এগুলো আছে। সুতরাং এগুলো বাতিনি নয়, ওই অর্থে এলিম বাতিনি নয়, এলিম কোরআন হাদিসে মজুদ আছে। জি, হ্যাঁ, মারিফত মানে ওরা যেটা বুঝায় পীরতন্ত্রে, যে আল্লাহ পাক সম্পর্কে এমন জ্ঞান হাসিল করা যেটা সাধারণ মানুষ আলেম ওলামাও জানে না, জাহিরি শরীয়ত পড়ে জানে না। এটা ডাহা মিথ্যা কথা তাদের, লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাকের লানত ও মৃত্যুকদের উপর। বাকি কথা হলো মারিফত মানে চেনা জানা, আল্লাহ তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে উলুহিয়্যাহ, তৌহিদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে জানা। হ্যাঁ, অর্থ জানলেন, রহমান মানে কি, খালেক মানে কি, রাজ্জাক মানে কি, বুঝতে পারছেন? এবার আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে জানা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ পাকের চেহারা আছে, এগুলি আপনি জ্ঞান হাসিল করলেন, দ্বীনের জ্ঞান অর্জন করলেন, এগুলো হচ্ছে মারিফাত। মারিফাত মানে জানা। হ্যাঁ, তো এই জন্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী এর একটি ছোট্ট কিতাব আছে, 3টি মূলনীতি। আল্লাহ সম্পর্কে মারিফাত মানে জানা, রসুল সম্পর্কে মারিফাত মানে রসুল সম্পর্কে জানা, আর আল্লাহ দ্বীনের মারিফাত মানে আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে জানা। এই মারিফাত ইসলামে আছে। মারিফাত আরাফা ইয়ারিফু মানে চেনা, আনা আরিফুকা মানে আমি তোমাকে চিনি, জানি। হ্যাঁ, বুঝতে পারছেন না? তো এই অর্থে মারিফাত, আরাফা ইয়ারিফু মারিফাতান যেটা, সেটা আছে ইসলামে। আর মারিফাত মানে বাতিনি কিছু ইলম আছে, যার দ্বারা যায় নামাজ বিছিয়ে সমুদ্রে নামাজ পড়া যায়, নদীতে নামাজ পড়া যায়, আকাশে উড়া যায় যায় নামাজ বিছিয়ে, দাদা বুঝতে পারছেন? তারপরে ডুবে যাওয়া জাহাজকে ধাক্কা দিয়ে একেবারে জেদ্দায় লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? মুরিদানের অন্তরের খবর জানা যায়। এগুলি হচ্ছে শিরকি, বিদাতি, কুফরি কথা, যেগুলি ওকে উদ্দেশ্য করে এই পীরেরা যে মারিফতি ইলম আমাদের কাছে আছে, এসব শিরকি কথা। মারিফতি ইলম খেজির আলাইহিস সালামের কাছে ছিল, আমরা পেয়েছি ভিতরের তত্ত্ব, আর মুসা আলাইহিস সালামের কাছে জাহিরি শরীয়তের ইলম ছিল। এগুলি হচ্ছে মিথ্যা কথা। আল্লাহ পাকের লানত। গত সপ্তাহে বলেছি, গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম না, মনে আছে না, যে খেজর আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালামের জ্ঞান দ্বীন সম্পর্কে অনেক বেশি। তার কাছে পারফেক্ট জ্ঞান ছিল, আর খেজর আলাইহিস সালামের কাছে বিশেষ একটা সাবজেক্ট ছিল। আর এর উদাহরণ দিয়েছিলাম যে আবুল বাশার সাহেব কম্পিউটার মাস্টার বা সেলসম্যানের পণ্ডিত আমার চাইতে বেশি তিনি, সুতরাং ওই ক্ষেত্রে তিনি আমার ওস্তাদ হইতে পারেন, ওই ফিল্ডে আমি নামলে কোনোদিন, তাই না? কিন্তু হাদিস, আকিদা, ফিকহ, উসুলে ফিকহ, উসুলে হাদিস আর আরবি ল্যাঙ্গুয়েজ, এছাড়া দিন দুনিয়া সম্পর্কে যদি সব দিক থেকে দেখা যায়, তা আমার কাছে তার চাইতে বেশি ইলম আছে। যদিও দাবি করা, আমি মানে বুঝাবার জন্য বলছি, বা একজন আলেমের কাছে ইলম বেশি আছে। ঠিক তেমনি মুসা আলাইহিস সালামের কাছে সব জ্ঞান আল্লাহ পাকের যতটা দিয়েছেন তাওরাতের জ্ঞান ছিল। হ্যাঁ, আর খেজর আলাইহিস সালামের কাছে বিশেষ একটা জ্ঞান ছিল। আর এই জন্য পাঠানো হয়েছিল যে মুসা আলাইহিস সালাম আল্লাহ ভালো জানেন এই কথা না বলে বলেছেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী। যদিও কথাটা তার দাবি ঠিক ছিল, তিনি মিথ্যা কথা কখনো বলেননি, সহি কথা বলেছেন। তারপর আল্লাহ বলে তুমি কি জানো, হইতে পারে যে আল্লাহর কোন বান্দা থাকতে পারে, তুমি বলতে আল্লাহ ভালো জানেন যে আমার চাইতে বেশি জ্ঞানী কেউ আছে কিনা। তাহলে মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ এই আদব শিখাইতে পারেন, তো যত বড় আল্লামা হয়ে যান গোটা বাংলাদেশে আর ভারতে আর গোটা ওয়ার্ল্ডে, তারপরে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি তো দেখছি মাশাআল্লাহ সবচেয়ে বড় আল্লামা, আপনার চেয়ে বেশি জ্ঞানী তো দেখছি না, কি বলা উচিত? আল্লাহ ভালো জানেন। বরং নিঃসন্দেহে আল্লাহ বলছেন ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর মহাজ্ঞানী আছে। সুতরাং নবীদের ব্যাপারটা আলাদা, যতই বড় আলেম হয়ে যান না কেন আর মুহাদ্দিস হয়ে যান না কেন, তারপরে তার চাইতে বড় কেউ আছে অবশ্যই। অসুস্থতা সম্পর্কে 6টি আয়াত আছে, এগুলি একসাথে বললে কি কোনো ফায়দা পাওয়া যাবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছে। কোরআন দিয়ে চিকিৎসা, কারণ কোরআনে আল্লাহ পাক শিফা বলেছেন, এতে প্রথম শিফা হচ্ছে অন্তরের শিফা। অন্তরের যে পাপের ব্যাধিগুলি আছে এগুলি দূর করার জন্য কোরআন নাযিল হয়েছে। কিন্তু কোরআনের বরকত অতিরিক্ত তার সাথে সাথে দৈহিক শারীরিক রোগেরও আরোগ্য আছে, শিফা আছে কোরআনে কারিমে। আচ্ছা, এগুলি হাসিল করবেন কেমন করে? প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আয়াত বা হাদিস সম্পর্কে বলে থাকেন, তাহলে নিশ্চিত সেটা যে এই দোয়া পড়ে, যেমন আজবিল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফিল লা শিফা ইল্লা শিফাউকা, তারপরে কোন রোগীর সামনে গিয়ে 7 বার পড়ে আসালুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া, 7 বার পড়ে আল্লাহ শিফা দিবেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত এরকম বহু। কোরআনের কিছু, এছাড়া কোরআনের কিছু আয়াত আছে যেগুলি আপনার যে সমস্যা, সেই সমস্যার সাথে রিলেটেড, মানে ওই সমস্যার সাথে সম্পর্কিত। তাহলে ওই আয়াতগুলি যদি আপনি কালেক্ট করে পড়েন, তাহলে এই কোরআন আয়াতগুলি তাসির আছে, এটা করতে পারেন, বুঝলেন না? এইখান থেকে আপনি যে কোনো উদাহরণ দিয়ে নিতে পারেন। হ্যাঁ, রোগের ক্ষেত্রে আইয়ুব আলাইহিস সালামের দোয়া, বালা মুসিবতের ক্ষেত্রে ইউনূস আলাইহিস সালামের দোয়া, ঠিক আছে না? এইরকমই ধরেন সন্তান না হওয়ার ক্ষেত্রে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইত্যাদি, এই সম্পর্কিত। তারপরে শিফার দোয়া, যেগুলোতে কোরআনে কারিমে শিফা কয়েকটা আয়াত আছে, আয়াতে শিফা। সূরা ফাতিহাটা তো হাদিস দ্বারা প্রমাণিত না, যেগুলো প্রমাণিত নয় কিন্তু অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা, পড়ে আপনি ফুঁক দিলেন, দিতে পারেন আপনি, কারণ এতে শিফার কথা রয়েছে। ওইরকম যে আয়াতগুলিতে জিনের আলোচনা আছে, শয়তানের আলোচনা আছে, যেমন সূরা সাফফাতে আছে। তারপরে সেহের জাদুর আলোচনা সূরা বাকারা,
ইউআল্লিমুনা আন-নাসা সিহরা ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, যে সিহর, এই আয়াতগুলো পড়ে জাদু যাকে করা হয়েছে বা জাদু লেগেছে, বান লেগেছে, তার উপর দম করা বা তার এলাজ করা, হ্যাঁ এগুলি জায়েজ। কারণ এতে জাদুর কথা আছে, শয়তানের কথা, জিনের কথা আছে, তাহলে এগুলি দিয়ে জিন শয়তানের আসর দূর হবে, জাদুর কুপ্রভাব দূর হবে ইত্যাদি, এগুলি করা যেতে পারে। এটা কোরআন সুন্নাহর আলেমরাও বলছেন। তাহলে কোরআন হাদিস দিয়ে চিকিৎসা এক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ, যেমন সূরা শিফা, সূরা ফাতিহা হচ্ছে সূরা শিফা, তাই না? সাপ বিচ্ছুর বিষ ঝাড়েন আপনি, অসুবিধা নেই, হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া আপনি আয়াতুল কুরসি, এতে যে ফায়দা রয়েছে হাদিস আছে। সূরা বাকারা বাড়িতে পড়লে জিন শয়তান টিকতে পারে না, পালাবে। নিজে না পড়তে পারেন, আপনি চালু করে দেন টিভিতে বা এতে, আপনার এতে রেডিওতে চালু করে রাখেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সূরা ইখলাস, নাস, ফালাক। এছাড়া যে আয়াতগুলিতে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন সূরা জিনে শয়তানের কথা বলা হয়েছে, তা সূরা জিন দিয়ে যদি জিন শয়তানের দম করেন, সূরা রহমান আছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, জিন শয়তানের ইলাজ করেন আপনি। ওয়াসাফাতে সাফা, এগুলোতে জিন শয়তানের কথা আছে, আর তো ওগুলো দিয়ে আপনি ঝাড়ফুঁক করতে পারেন, ইত্যাদি করা যেতে পারে। আল্লাহকে স্বপ্নে দেখা আলাদা, স্বপ্ন আর জাগ্রত আলাদা। স্বপ্নে অনেক কিছু দেখা যেতে পারে। স্বপ্নে আর স্বপ্নে মৃত বাপ মাকে দেখছেন আপনি, যদিও ওখানে আপনার মৃত বাপ মা কখনো আসে না। স্বপ্নে নবীকে দেখতে পারেন, স্বপ্নে আল্লাহকে রায়ত রাব্বি ফি আহসানি সূরা, হাদিস সহিহ। কিন্তু জাগ্রত অবস্থায় না, লা তুদরিকুহুল আবসার, কোন জি জি হ্যাঁ, কিভাবে দেখেছেন তা তো বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। জি, একমাত্র আল্লাহ পাককে মানুষের চোখে কিয়ামতের দিনে দেখা, জান্নাতে দেখা যাবে, দুনিয়া দেখা যাবে না। জি, কোন নবী দেখতে পাননি। কথা বলেছেন মুসা আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখেন। খেলাফত ফিরিয়ে পাবে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, তখন খেলাফত ফিরিয়ে পাবে। সারা দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম হবে এবং সারা দুনিয়াতে ইসলামী আইনের বাস্তবায়ন হবে। সুলি ভেঙে ফেলা হবে, যে সুলির পূজা করছে খ্রিস্টানরা। শুকুর হত্যা করা হবে, কারণ শুকুর খাচ্ছে খ্রিস্টান, সবচেয়ে বেশি শুকুর খাওয়া জাতি, ইত্যাদি ইত্যাদি। ইসলামিক বিধান কায়েম হবে। যেগুলো বললাম সহিহ হাদিস আছে, সহিহ হাদিস। কিয়ামতের বড় লক্ষণগুলি ইনশাআল্লাহ দেখি, আলোচনা আগামীতে করলে তখন অনেক পুরাতন জামানায় আলোচনা করেছিলাম, অডিওতে আছে। এটা একটা হলি ওয়াজিফা তো হইল, বেহেশতে যাওয়ার চাইতে ওয়াজিফা তো বেশি পড়ছে। ধীরে ধীরে ইনশাআল্লাহ ওয়াজিফা সামান্য কিছু বললাম, যদিও হক আদায় করা পুরো একদিনে সম্ভব হইল না, একদিন থেকে বললে হয়তো সব বলা যেত, কিন্তু যথেষ্ট এতটা সতর্ক করার জন্য যে এতে কোনো সহি কথা। এতে যে সূরার পাঞ্জাগানা সূরা যে বা পাঁচ সূরা বলেছে, পাঁচটা সূরার ফজিলত অধিকাংশগুলি জাল জয়ীফ। সূরার ফজিলত গুলো জাল জয়ীফ। যেমন সূরা বাকিয়া পড়লে গরীব থাকবে না, অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ, সূরা রহমানের ফজিলত, সূরা ইয়াসিনের ফজিলত সবগুলি জাল জয়ীফ। সূরা হাসরের তিনটি আয়াতের ফজিলত জয়ীফ, দুর্বল। অন্যদের কাছে নেই, যাতে মুসলিম জাতিকে ধোঁকা দিয়ে তাদের ধন সম্পদ লুটে খাওয়া যায়। গরুর আল্লাহ যা বলেছেন যে ধোঁকা দেওয়ার জন্য এগুলি করে। জুখরুফাল কওলে, চাকচিক্য কথা। হ্যাঁ জি হ্যাঁ, ওটা তো বলবে না, ওটা বলে তার ব্যবসা থাকবে না, পীরের ব্যবসা। পীরদের বায়াত নেই ইসলামে, পীরদের বায়াত নেই। একমাত্র খলিফাতুল মুসলিমিনের বায়াত আছে, সরকারের বায়াত আছে। যদি ইসলামিক সরকার হয় আর বলে আমরা ইসলাম কায়েম করবো, সুতরাং আপনারা আসেন, বায়াত করেন আমাদের সাথে, আনুগত্যের ঘোষণা করেন, তার বায়াত করা ফরজ। আমার জন্য আপনাদের প্রত্যেকের বায়াত করা ফরজ। সৌদি আরবের উলামায়ে কেরাম এখানকার বাদশার সাথে বায়াত করার শপথ করেন যে আপনি কোরআন হাদিসের বাস্তবায়ন করবেন, আমরা আপনার আনুগত্য করব। আমরা কখনো অসৎ পরামর্শ, দেশদ্রোহিতার পরামর্শ কোনো কাউকে দেব না। বায়াত জি। এক রাত নামাজ পড়লেও আজান দেওয়া সহিহ বুখারীতে আছে, দেওয়া ভালো, মুস্তাহাব, দিলে ভালো। আর ইকামত দিবেন জি, যদিও ওয়াজিব নয়, কিন্তু যেখানে জামাত হবে সেখানে জরুরি। মসজিদ আছে সেখানে আজান দেওয়া আছে। না, শবে বরাত সম্পর্কে বলেননি।
শবে বরাত এর নাম শবে বরাত, এটাও এরকম কোনো হাদিস নেই। তবে 15 তারিখের রাতে আল্লাহ পাক মাফ, রাত জাগরণের কথাও নেই, হালুয়া রুটি করার কথা নেই, আছে যে এই রাতে আল্লাহ পাক সকলকে মাফ করেন, 2 শ্রেণীর লোককে মাফ করেন না। মুশরিককে মাফ করেন না, আর মুশাহিন যে বিদ্বেষী, শত্রুতা হিংসা রাখে মুসলিম ভাইয়ের সাথে, মানুষের সাথে, তাকে মাফ করেন না। সুতরাং এই দুটো জিনিসের চিকিৎসা করে, শিরক মুক্ত হন, আর অন্তরকে সাফ করেন, মানুষের সম্পর্কে শত্রুতা হিংসা বিদ্বেষ রাখিয়েন না। দুটো কাজ করেন, রাতও জাগা নেই, হালুয়া করাও রুটি করাও নেই, আর এইসব আগরবাতি আর মোমবাতি জ্বালানো নেই, আর কবরস্থান কবর জিয়ারত দলে কবর জিয়ারত করা নেই, সব তো বিদআত। এটা তার ওই হাদিসে নেই। তারপরও হাদিসটা সহিহ না জয়ীফ এই নিয়ে মতানৈক্য রয়েছে। খুব বেশি যদি বলেন তো আলবানী সাহেব সেটাকে সহিহ বলেছেন। সুতরাং এতটা বিশ্বাস রাখেন, এই রাতে আশা করি আমাদের মাফ হবে যদি আমরা শিরক মুক্ত থাকি, তাবিজ তোমার না থাকে, বড় শিরক ছোট শিরক না থাকে, আর অন্তরে হিংসা বিদ্বেষ আর মনোমালিন্য না থাকে, অন্তরটা মুমিন ভাই সম্পর্কে যদি সাফ রাখেন, তাহলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।